তো এই হচ্ছে আমাদের আগের আলোচনা। এখন আমাদের মূল আলোচনা, এখান থেকে আমাদের রেকর্ডিং দরকার। সেটা হলো যে আমরা বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ, গ্রামার পার্টে আমরা যেটা আজকে আলোচনা করব তা হচ্ছে আল মুরাক্কাব, আল মুরাক্কাব, আল মুরাক্কাব আত-তাওসীফি, আল মুরাক্কাব আত-তাওসীফি। এটাকে আমরা কি বলেছিলাম? এটাকে আমরা বলেছি adjective, adjective phrase, adjective phrase, ওকে? adjective phrase এটাকে আমরা বলছি adjective phrase, অথবা আমরা এটাকে বাংলায় বলেছি বিশেষণ খণ্ডবাক্য, বিশেষণ খণ্ডবাক্য, বিশেষণ খণ্ডবাক্য, এই তো adjective phrase, বিশেষণ খণ্ডবাক্য, আল মুরাক্কাব আত-তাওসীফি, adjective phrase বা বিশেষণ খণ্ডবাক্য। এখন এটা আপনারা একটু শুধু খেয়াল করেন, বিষয়টা একটু খেয়াল করেন। যেমন ধরুন আল্লাহু, যেমন ধরুন আল্লাহু, আচ্ছা এটাকে আমরা একটু অন্যটাতে নেই, আচ্ছা অন্যটাতে আমরা নেই। যেমন ধরুন এখানে আমরা ইয়ে নেই, যেমন ধরুন খালেদুন, আমরা খালেদ দিয়ে নেই, খালেদুন, খালেদ, খালেদ সম্পর্কে বলা হলো, খালেদ কিন্তু নাউন, খালেদ সম্পর্কে বলা হলো কি, বলা হলো যে খালেদুন রাজুলুন, খালেদ কি একজন পুরুষ, কেমন পুরুষ? আলেমুন, কেমন পুরুষ? একজন জ্ঞানী পুরুষ। খালেদ একজন জ্ঞানী পুরুষ, খালেদ সম্পর্কে বলা হচ্ছে সে একজন পুরুষ মানুষ। কিন্তু এই যে তার ব্যাপারে যা বলা হলো, খালেদের ব্যাপারে কি বলা হলো? তার একটা গুণ এখানে বর্ণনা করা হলো, গুণ। এই খালেদ এর ব্যাপারে একটা গুণ বর্ণনা করা হলো। গুণটা কি বর্ণনা করা হলো? রাজুলুন, সে একজন মানুষ, কেমন? আলেমুন, আলেম, জ্ঞানী। খালেদুন রাজুলুন আলেমুন। কিন্তু আমরা যদি এখন বলি, যেমন এর এর বিপরীতে আমরা বললাম খালেদাতুন ইমরাআতুন, বলবো কি আলেমাতুন। কিন্তু যখন আমরা এটাকে নারীবাচক করব তখন কি দেখেন, এখানে কিন্তু আমরা বললাম রাজুলুন আলেমুন, কিন্তু এখানে আমরা কি বললাম? ইমরাআতুন আলেমাতুন, ইমরাআতুন আলেমাতুন, ইমরাআতুন নারী, কিন্তু তার বিপরীতে আমরা কি আনলাম? তার গুণবাচক যখন আমরা আনলাম তখন কিন্তু আলেমাতুন আমরা আনলাম। ব্যক্তি পুরুষ হলে তার জন্য যখন আমরা গুণবাচক আনি তখন পুরুষ আনছি, নারী হলে তার জন্য গুণবাচক আনলাম কি? নারী। এটা ধরুন আমরা যদি এই একটা দিক এখানে আমরা দেখলাম, আর একটা দিক আপনাদেরকে দেখাই। শব্দটা ধরুন আমরা যদি আমরা অন্যভাবে নেই, তাহলে ধরুন শব্দটা হলো ওয়ালাদুন, ছেলে, ওয়ালাদুন ছেলে, কেমন ছেলে? ওয়ালাদুন সালেহুন, ওয়ালাদুন সালেহুন। ওয়ালাদুনও কিন্তু কি? ওয়ালাদুনও পেশ বিশিষ্ট এবং সালেহুনও পেশ বিশিষ্ট। ওয়ালাদ, এই ছেলেটির কি গুণ বর্ণনা করা হচ্ছে? ছেলেটি সৎ, সৎ ছেলে, ভালো ছেলে। কিন্তু আপনি যদি এখানে বলেন, এখানে যদি আপনি ওয়ালাদুন না বলে আপনি যদি বলতেন বিনতুন, বিনতুন কন্যা, বিনতুন, তখন আপনি কি বলবেন? বিনতুন সালেহান বলবেন না, বিনতুন সালেহাতুন। বিনতুন, এখানেও তানবিন আছে, এখানেও কি তানবিন আছে, এখানেও তানবিন আছে, এখানেও তানবিন আছে। সালেহাতুন, বিনতুন সালেহাতুন, এটাও নারীবাচক, এটাও নারীবাচক। তাহলে এটা যদি নারীবাচক হয় এটাও নারীবাচক হবে, এটাও যদি পুরুষবাচক হয়, অর্থাৎ যার গুণ বর্ণনা করা হচ্ছে সেটার যেই জেন্ডার, এটার জেন্ডার একই হবে। এটার যে স্ট্যাটাস, অর্থাৎ এটা যদি জবর বিশিষ্ট হয় এটাও কিন্তু একই অবস্থা হবে। আবার এইটা যদি এক বচন হয় তাহলে এটাও এক বচন হবে। তাহলে চারটা বিষয় আমরা এখানে বর্ণনা করছি, যেটা এই যে যার গুণ বর্ণনা করা হচ্ছে, যার গুণ, যার গুণ বর্ণনা করা হচ্ছে, এই ইসেম বা নাউন, নাউন অথবা ইসেম যার গুণ বর্ণনা করা হচ্ছে এটাকে আরবিতে বলা হয় মাউসুফ। কি বলা এটাকে আরবিতে? মাউসুফ, মাউসুফ, একটু খেয়াল করেন, যার গুণ বর্ণনা করা হচ্ছে। আর যেই গুণটি বর্ণনা করা হচ্ছে, অর্থাৎ আমরা যদি এটাকে বলি, এটাকে আমরা যদি বলি যে যার গুণ বর্ণনা করা হচ্ছে অর্থাৎ অ্যাডজেক্টিভ, এটাকে আরবিতে কি বলে? সিফাত। এটাকে আরবিতে কি বলে? সিফাত। অর্থাৎ গুণ বর্ণনা করা হচ্ছে যেটা, সেটা হলো সিফাত। এই যে মাউসুফ এবং সিফাত,
মাউসুফ এবং সিফাত যার গুণ বর্ণনা করে তাকে বলা হয় মাউসুফ, যেই গুণ বর্ণনা করা হচ্ছে তাকে বলে সিফাত। যার গুণ বর্ণনা করা হচ্ছে তাকে বলে মাউসুফ, যেই গুণ বর্ণনা করা হচ্ছে, চলে যেতে বলো, যেই গুণ বর্ণনা করা হচ্ছে তাকে কি বলে? সিফাত। এখন দেখুন এই মাউসুফ এবং সিফাতের বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করুন, আপনি একটু ভালো করে খেয়াল করুন। আমরা মাউসুফ এবং সিফাতের বিষয়টি একটু স্পষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে যেমন আমরা বললাম, একবার দেখুন, ওয়ালাদুন, ওয়ালাদুন সালিহুন, ওয়ালাদুন সালিহুন, ওয়ালাদুন সালিহুন। দেখুন তো, ওয়ালাদুন সালিহুন, একজন সৎকর্মশীল বা নেককার ছেলে, সৎকর্মশীল বা নেককার ছেলে, ওয়ালাদুন সালিহুন, এক নম্বরে দেখুন। ওকে, অথবা আমরা বলবো কি, আল ওয়ালাদুস সালিহু, আল ওয়ালাদু, আল আলিফ লাম আমরা আনলাম, আল ওয়ালা, আলিফ লাম আনার কারণে এখানে কি হবে? আল ওয়ালাদু। এখানে আলিফ লাম আছে, এখানে আলিফ লাম থাকার কারণে হবে as-সালিহু, কারণ আলিফ লাম হলে তানবিন হয় না, তানবিন হলে আলিফ লাম হয় না। এটা আপনারা দেখলেন। অতএব এইটার যদি নাকেরা হয় এটাও নাকেরা হবে, এর যদি মারিফা হয় এটাও মারিফা হবে, এক নম্বর দেখলাম। এবার আমরা দুই নম্বরে যাই, জেন্ডার। এখানে আমরা দেখলাম ওয়ালাদুন সালিহুন, এখানে আমরা দেখছি কি, আবারও আনি ওয়ালাদুন সালিহুন, এটা পুরুষবাচক, কিন্তু আমরা যখন নারীবাচক নেব তখন আমরা কি বলবো? বিনতুন সালিহাতুন, বিনতুন সালিহাতুন, এটা নারীবাচক, এই জন্য এটাও কি নারীবাচক হয়েছে, বিনতুন সালিহাতুন, 2 নম্বর। এখন 3 নম্বরে আমরা আসি, 3 নম্বরে এটাকে, এটা আছে এক বচন, দেখুন তো, ওয়ালাদুন, এই জন্য আমরা বললাম কি, ওয়ালাদুন হওয়ার কারণে বললাম সালিহুন। কিন্তু আমরা যদি দ্বিবচন বলি তখন কি বলবো? ওয়ালাদানি, দ্বিবচন। এখানে কি হবে? সালিহানি, দ্বিবচন তো, সালিহানি, ওয়ালাদানি সালিহানি। অথবা আমরা বলবো এর বহুবচন হলো আওলাদুন, আওলাদুন, কেমন? আওলাদুন সালিহুনা, এটাও বহুবচন হবে, আওলাদুন সালিহুনা, এটাও বহুবচন, এটাও বহুবচন। দেখেন প্রথমত আমরা দেখলাম এটা কি, আমরা এখানে কি দেখলাম? এখানে আমরা দেখলাম যে এইটা মারিফ নাকেরা, এটাও নাকেরা, এটা মারিফা, এটাও নাকেরা, মারিফা। 2 নম্বর আমরা দেখলাম, তাহলে এখানে আমরা দেখলাম কি, ডেফিনিট। এখানে আমরা কি দেখলাম খেয়াল করুন তো, আমরা এখানে দেখলাম আমরা ডেফিনিট, ইনডেফিনিট। এটা আমরা কি দেখলাম? জেন্ডার। এটাকে আমরা কি দেখলাম? জেন্ডার। এটাকে আমরা কি দেখলাম? নাম্বার। এটাকে আমরা নাম্বার দেখছি। ওয়ালাদুন সালিহুন, ওয়ালাদানে সালিহানে, আওলাদুন সালিহুনা। এটা যদি আমরা নারীবাচকে নেই, এবার একটু নারীবাচক, এটা তো আমরা পুরুষবাচকে দেখলাম, তাহলে যেমন ধরুন হবে কি, বিনতুন, বিনতুন কি হবে বলুন তো? বিনতুন সালিহাতুন। ওকে, এখন যদি বলি দুইজন নারী, দুইজন কন্যা, এরা খুবই ভালো, যেমন আমাদের মারিয়া মার্জিয়া, বিন, বিন তা, কি হবে? বিন তা, বিনতানি, তাহলে হবে বিনতানি সালিহাতানি, বিনতানি সালিহাতানি। এখন বহুবচন কি হবে? বিনতানি সালিহাতানি দ্বিবচন হবে, বহুবচন হলো বানাতুন। বহুবচন কি? বানাতুন। বিনতুনের বহুবচন হলো বানাতুন। সালে এর বহুবচন কি? সালিহাতুনের বহুবচন কি? সালিহাতুন, সালিহাতুন, বানাতুন সালিহাতুন। এটা হলো আপনার 2 নম্বরে আমরা আমরা দ্বিতীয় ইয়ে দেখলাম। অর্থাৎ এখানে আমরা কি আসলাম দেখুন, নাউন এবং তার অ্যাডজেক্টিভের মধ্যে মিল। এটা নাউন এবং এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা ইনডেফিনিট, এটাও ইনডেফিনিট, এটা ডেফিনিট, এটাও ডেফিনিট। ওকে, আমরা একটা সেকেন্ড, অনেক বেশি নিচে চলে গেছে। আচ্ছা, এরপরে আপনার একটা ইয়েতে একটু দেখেন, এগুলো হলো টেকনোলজির বিভ্রাট। তো এরপরে আপনি দেখুন, এই যে আমরা এই এখানে ইয়ে দেখলাম, দেখেন তো এই এই জায়গায় আপনার দেখুন,
আচ্ছা, এখন আমাদের কি রয়ে গেল? আর একটা জিনিস এখন রয়ে গেছে। সেই জিনিসটা কি? সেটা হলো ডেফিনিট ডেফিনিট জেন্ডার নাম্বার, এবং এটা হলো কি সংখ্যা, মানে সরি নাম্বার তো আমরা বললাম, এখন হলো স্ট্যাটাস। স্ট্যাটাস, ওকে। স্ট্যাটাসে আমরা কি দেখাচ্ছি দেখুন তো। স্ট্যাটাসেও কি আপনি দেখুন, আমরা যদি ওই ওয়ালাদুনই নেই তাহলে কি হবে? ওয়ালাদুন নিলাম, ওয়ালাদুন এখানেও পেশ, এই জন্য হবে কি হবে? সালেহুন, সালেহুন। কিন্তু আমি যদি বলি ওয়ালাদান তাহলে কি হবে বলুন তো? সালেহান। এই যে আমাদের মারিয়া ঠিক মতো বলেছে সালেহান। আর আমরা যদি বলি ওয়ালাদিন, যদি বলি ওয়ালাদিন তাহলে কি হবে? সালেহিন। ওয়ালাদিন হলে কি হবে? সালেহিন হবে। তারপরে এখন আমরা যদি ধরুন এখানে ওই যে জেন্ডারের উপরে যাই, জেন্ডার, একজন নারীকে বললাম বিনতুন, বিন বিন তুন, বেনতুন যদি আমরা বলি বেনতুন তাহলে কি হবে? বেনতুন হলে সালিহাতুন, এখানেও বেনতুন, এখানেও সালিহাতুন। তারপরে আমরা দেখি, তারপরে হলো বিন, তারপরে হলো বিনতানি, যদি আমরা 2 নম্বর নেই বিনতানি তাইলে হবে কি? সালিহাতানি, সালিহাতানি, ওকে। আর যদি আমরা বলি বানাতুন, এখানে দেখুন বেতন আছে না, আমরা এক বচন নিয়ে করি, এটাকে আমরা যেহেতু এক বচন নিয়ে করেছিলাম, দুইটাকে আমরা এক বচন দিয়ে করি, এক বচন দিয়ে। আচ্ছা, আর এখানে এক বচন দিয়ে যদি আমরা করি জিনিসটাকে, এটা একটু স্লো হচ্ছে। আচ্ছা, এটা আমরা ওয়ালাদুন, এখানে আমরা যেটা করেছি এক বচনে আমরা ইয়ে করেছি, ওকে। এখন আপনারা দেখেন তো, তারপরে আমরা ইয়েটা দেখি, আচ্ছা এখানে আপনারা ইয়েটা দেখেন, এই এই জায়গাটাতে আপনারা দেখুন, যদি আমরা এখন নারীবাচক নেই, যে বিন তুন, বেন বেনতুন, বেনতুনের সাথে আমরা কি নিলাম? সালেহুন নাকি সালেহাতুন, এক্স্যাক্টলি। তারপরে 2 নম্বর আমরা বললাম বিনতান, বিনতান, এখানে দেখেন তাহলে কি হবে? বিনতান সালিহাতান, আপনারা আমার সাথে বলবেন সালিহাতান। আর আমরা যদি বলি বিনতিন, নারী কন্যা, বিনতিন তাহলে কি হবে? সালিহাতিন। আমাদের মার্জিয়া কিন্তু বলে ফেলছে সালিহাতিন, সালিহাতিন, সালিহাতিন। এইখানে তাহলে আপনারা এক নজরে টোটাল বিষয়টি আপনারা দেখুন, এক নজরে আমরা কি বললাম, যে গ্রামারে যদি আমরা আল মুরাক্কাব আল ইদাফি যদি আমরা পড়ি, তাহলে আমরা এখানে দেখব প্রথম এই এই যে একটা ইসম এর একটা গুণবাচক নাম তো আনাই যায়, একটা ইসমের একটা গুণবাচক নাম তো আমরা আনবই। এই গুণবাচক নাম আমরা আনতে কি করব? একটা গুণ তো আমরা আনবই। গুণ যদি আমরা ধরুন একটা পুরুষবাচক, যদি একটি ইসমের একটা গুণ আনতে চাই, তাহলে পুরুষবাচক আনতে হবে শব্দ, মানে গুণবাচক শব্দের পুরুষবাচক হবে। আর এটা যদি নারীবাচক হয় তাহলে গুণবাচক শব্দটিও নারীবাচক হবে। এটি যদি ডেফিনিট হয় নাউনটি, তাহলে তার গুণবাচকটিও ডেফিনিট হবে। এটি যদি ইনডেফিনিট হয় তাহলে গুণবাচকটিও কি ইনডেফিনিট হবে। 3 নম্বরে আমরা কি বলেছি? এটি নাম্বার অর্থাৎ সংখ্যা। গুণবাচক অর্থাৎ নাউনটি যদি যার গুণ বর্ণনা করা হচ্ছে সেটা যদি এক বচন হয় তাহলে গুণবাচকটি এক বচন হবে, সেটি যদি দ্বিবচন হয় গুণবাচকটি দ্বিবচন হবে, সেটি যদি বহুবচন হয় তাহলে গুণবাচকটিও হবে বহুবচন হবে। আর ঠিক তেমনি ভাবে এটার স্ট্যাটাস, এটা যদি মারফু হয় তাহলে গুণবাচকটিও মারফু হবে, এটা যদি মানসুব হয় তাহলে গুণটিও কি
মানসুব হবে। এটা যদি মাজরুর হয় তাহলে গুণটিও মাজরুর হবে। এখানে অন্য ভাষার সাথে এখানে ডিফারেন্সটা কোন জায়গায় দেখুন তো, বাংলা অথবা ইংরেজি, ইংরেজিটাকে আমরা ধরি, ইংরেজির ডিফারেন্সটা কি? আমরা মৌলিকভাবে এখানে দেখলাম আরবিতে মৌসুফ আগে আসে। আরবিতে কি আসে? মৌসুফ আগে আসে। মৌসুফ অর্থাৎ যার গুণ বর্ণনা করা হলো। মৌসুফ আসে কোথায়? মৌসুফ হচ্ছে প্রথমে, প্রথমে আসে মৌসুফ, পরে আসে সিফাত। কিন্তু আপনি ইংলিশে দেখবেন কি, ইংলিশে অ্যাডজেক্টিভ আসে আগে। ইংলিশে কি অ্যাডজেক্টিভ প্রথমে আসে, ইংলিশে অ্যাডজেক্টিভ আসে প্রথমে। এখানে যেমন দেখুন আপনারা, আমরা এখানে একটা জিনিস দেখি, যেমন ধরুন গুড, গুড বয়, গুড বয়, তাহলে এখানে অ্যাডজেক্টিভ আগে আর পরে কি নাউনটি। কিন্তু আরবিতে যখন আপনি করবেন তখন কিন্তু, আরবিতে যখন আপনি করবেন তখন কিন্তু আগে আসবে কি ওয়ালাদুন, আগে আসছে নাউন, এবং পরে আসবে হলো সালেহুন। 2 নম্বর আমরা এখানে দেখলাম যে ইংরেজিতে, 2 নম্বরে আমরা কি দেখলাম, তা দেখলাম হলো ইংরেজিতে অথবা বাংলায়, ইংরেজি অথবা বাংলায় আমরা দেখতে পাই যে মৌসুফ, মৌসুফ এটি মানে আমরা সরি ইংরেজি না আরবিতে বলি মৌসুফ এবং সিফাত, মৌসুফ এবং সিফাত, এটা কিন্তু দুইটারই নাম্বার ইকুয়াল হবে। নাম্বার কি হবে? সমান। নাম্বার হবে ইকুয়াল, এই দুইটার নাম্বার হবে ইকুয়াল, সমান হবে। কিন্তু আপনি ইংরেজিতে দেখবেন যে নাউন, নাউন হচ্ছে অলওয়েজ প্লুরাল। নাউন হবে কি প্লুরাল, নাউন হবে প্লুরাল, আর অ্যাডজেক্টিভটা হবে, অ্যাডজেক্টিভটা হবে সিঙ্গুলার। অ্যাডজেক্টিভ কি হবে? সিঙ্গুলার। অ্যাডজেক্টিভ হবে সিঙ্গুলার, এটা হবে প্লুরাল আর ওইটা হবে সিঙ্গুলার। এটা হবে সিঙ্গুলার, ওইটা হবে প্লুরাল। নাউন হবে এখানে এই যে কত সহজ দেখেন আপনার, এত কোনো জটিলতা নাই। যেমন ধরুন আপনি, আমরা একটা এক্সাম্পল দেখি, যে আমরা যদি বলতে হবে ইংরেজিতে গুড বয়েস, গুড বয়েস অর গুড গার্লস, ওকে, এটা কিন্তু বহুবচন, এটা কিন্তু একবচন। আপনি কিন্তু বলবেন না গুড বয়েস, এটা কিন্তু আপনি বলবেন না, আপনি এটাকে একবচন বললেন। অথবা বিউটিফুল বয়েস অথবা নলেজেবল বয়েস, এটা কিন্তু একবচন, অ্যাডজেক্টিভটা এটা বহুবচন হয়। কিন্তু আরবিতে এই দুইটাই বহুবচন হবে, এটাও বহুবচন, এটাও বহুবচন, এটাও বহুবচন, এটাও বহুবচন। 3 নাম্বার হলো আপনি যদি ইংরেজিতে দেখেন তাহলে এই যে 4টা জায়গায় আমরা দেখলাম যে এখানে এটা পুরুষবাচক হলে তার অ্যাডজেক্টিভটা পুরুষবাচক হবে, নট নেসেসারিলি। অ্যাডজেক্টিভটা তো অ্যাডজেক্টিভ, এটা কোনো জেন্ডার নাই। কিন্তু আরবিতে অ্যাডজেক্টিভেরও কি আছে? জেন্ডার আছে, এটাকে অবশ্যই জেন্ডার হিসেবে করতে হবে। তাহলে আমরা এখানে ছোট্ট করে আবার বলি যে আরবিতে আমরা অ্যাডজেক্টিভের ব্যাপারে, আরবিতে আমরা অ্যাডজেক্টিভের ব্যাপারে যেটা বললাম, অ্যাডজেক্টিভ এবং নাউনের ব্যাপারে, আরবিতে নাউনটি আসে আগে, অ্যাডজেক্টিভ আসে পরে। মূলত নাউন অ্যাডজেক্টিভে আলোচনা করা হবে, এই জন্য নাউন আসবে আগে, অ্যাডজেক্টিভ আসবে পরে। নাউন এবং অ্যাডজেক্টিভ 4 দিক থেকে একই রকম হতে হবে। নাউন যদি ডেফিনিট হয় অথবা ইনডেফিনিট হয় তাহলে অ্যাডজেক্টিভ ডেফিনিট বা ইনডেফিনিট হবে। 2 নম্বর, নাউন যদি পুরুষ অথবা নারীবাচক হয়, অ্যাডজেক্টিভও অ্যাকর্ডিংলি পুরুষ বা নারীবাচক হবে। 3 নম্বরে, নাউনের নাম্বার যদি একবচন, দ্বিবচন বা বহুবচন হয় তাহলে অ্যাডজেক্টিভের নাম্বারও ইন করেসপন্ডেন্স টু দি নাম্বার অফ দা নাউন, এটা কি হবে? একবচন, দ্বিবচন বা বহুবচন হবে। আর 4 নাম্বার হলো কারক, কেস, কেস স্ট্যাটাস। নাউন যদি কর্তাবাচক হয় তাহলে অ্যাডজেক্টিভও কর্তাবাচক হবে, নাউন যদি কর্মবাচক হবে অ্যাডজেক্টিভও কর্মবাচক হবে, নাউন যদি সম্বন্ধবাচক হয় তাহলে কি অ্যাডজেক্টিভও সম্বন্ধবাচক হবে। এই 4 দিক থেকে মিল থাকতে হবে। অ্যাডজেক্টিভ আগে আসে, নাউন পরে আসে ইংরেজি ভাষায় বা বাংলা ভাষায়। কিন্তু আরবিতে আগে আসে নাউন, পরে আসে কি অ্যাডজেক্টিভ। আগে আসে নাউন, পরে আসে অ্যাডজেক্টিভ। এবং চারিদিক থেকে কিন্তু দুইটাই, কিন্তু চারিদিক 4টা দৃষ্টিভঙ্গি থেকে দুটোই একই রকম হওয়া লাগে, অন্যথায় এটা ইনকারেক্ট সেন্টেন্স হবে, মানে ইনকারেক্ট এটা একটা ফরমেশন হবে। এটা প্রথম কথা বলে আমরা দ্বিতীয়ত যেটি এখন আপনাদেরকে বলবো তা হলো যে গ্রামারে, মানে আরবি গ্রামারে এই নাউন এবং অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডজেক্টিভ এটি এমন হয় যে একটা নাউন কিন্তু তার অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকতে পারে।
যেমন আপনি এমনি বাংলায় বলতে পারেন আব্দুর রহিম খুবই ভালো ছেলে, মেধাবী, যোগ্য, বুদ্ধিমান, সুন্দর, অনেক কিছু আপনি মিলিয়ে তার সাথে বলতে পারেন। আরবি ভাষাও একটি নাউন অনেকগুলো তার অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকতে পারে। হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল্লাহুল্লাযী আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল গাফফারুল মুতাকাব্বির। কতগুলো দেখুন তো, আল্লাহ তাআলার কতগুলো গুণবাচক নাম একই জায়গায়। ঠিক, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল গাফফারুল মুতাকাব্বির, 8টি গুণবাচক নাম, কিন্তু নাউন কিন্তু একটি, আল্লাহরই গুণবাচক নাম। এইভাবে একটি নাউনের পর পর অনেকগুলো গুণবাচক নাম আসতেই পারে, এটা হতে পারে, কোনো সমস্যা নেই। নাউনের অনেক পরে তার গুণটা বর্ণনা করা হতে পারে। জায়েদ, যাকে তুমি সেই দিন দেখেছিলে খুবই ভালো ছেলে, এই যে জায়েদ, এর মধ্যখানে একটা মধ্যখানে অনেক বক্তব্য আনা যায়, এটি নাউন এবং তার অ্যাডজেক্টিভের মধ্যখানে একটু ফাঁকা জায়গা রেখে অন্য কোনো কথা বলে তারপরে তার অ্যাডজেক্টিভ বর্ণনা করা যায়। 3 নম্বরে যে বিষয়টি, তা হলো এই যে নাউনের যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা কোরআনে 3 ধরনের নাউন এর অ্যাডজেক্টিভ বর্ণনা করা হয়েছে, 3 ধরনের অ্যাডজেক্টিভ বর্ণনা করা হয়েছে। সেই অ্যাডজেক্টিভ গুলো আমরা এখানে একটু আলোচনা করি। নাউনের 3 ধরনের অ্যাডজেক্টিভ কোরআনে বর্ণনা করা হয়েছে। এক ধরনের অ্যাডজেক্টিভ, খেয়াল করুন, 3 ধরনের অ্যাডজেক্টিভ কোরআনে বর্ণনা করা হয়েছে। এক ধরনের অ্যাডজেক্টিভ হলো নাউন, এটাও কি নাউন, এটাও ইনডেফিনিট, ইনডেফিনিট নাউন, নাউন সরি, এখানে আমরা ইয়ে দেই, এইটা হলো ইয়ে বলি আমরা, এখানে নাউন এবং অ্যাডজেক্টিভ দুইটাই কি ইনডেফিনিট। খেয়াল করবেন, নাউন ইনডেফিনিট, অ্যাডজেক্টিভও কি ইনডেফিনিট। 2 নাম্বার, নাউন প্লাস অ্যাডজেক্টিভ দুইটাই কি ডেফিনিট, দুইটাই ডেফিনিট, দুইটাই ডেফিনিট। নাউন ডেফিনিট এবং অ্যাডজেক্টিভও কি ডেফিনিট। আমরা উদাহরণ দিচ্ছি কিছুক্ষণ পরে, আমরা আপনাদেরকে কিছুক্ষণ পরে এটার উদাহরণ দিচ্ছি। 3 নম্বরে আমরা এখানে দেখি যে এখানে খেয়াল করবেন, নাউন, এখানে আমরা দেখছি নাউন, নাউন হলো কি, নাউন হলো সরি, নাউনটা হলো এখানে ইয়ে হবে, নাউনটা হলো ইদাফা। দেখুন, নাউন হলো ইদাফা, আর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা হবে কি ডেফিনিট। অ্যাডজেক্টিভটা কি হলো ডেফিনিট, অ্যাডজেক্টিভটা হলো ডেফিনিট। নাউন হলো ইদাফা, অ্যাডজেক্টিভটা হলো ডেফিনিট। একটু বোর্ডে একটু সময় নিচ্ছে ইয়ে করার জন্য, অনেকক্ষণ চললে এটা একটু কিছু ডিস্টার্ব করছে দেখছি আমরা, তো সেটা নিয়ে কাজ চলছে, আশা করছি টেকনিক্যালি এই প্রবলেমটা সমাধান হয়ে যাবে। এখন এই 3টা জায়গা আপনি দেখুন, নাউনও ইনডেফিনিট, অ্যাডজেক্টিভ ইনডেফিনিট, নাউন ডেফিনিট, অ্যাডজেক্টিভ ডেফিনিট, নাউন ইদাফা আর অ্যাডজেক্টিভটা কি ডেফিনিট। এখন আমরা কিছু এক্সাম্পলে যাই, কোরআনের এক্সাম্পলে আসুন। যেমন কোরআনে আপনি দেখবেন, প্রথমটার এক্সাম্পল আমরা দেখি, প্রথমটার এক্সাম্পল তাহলে আপনি দেখবেন আজরুন, আজ আজরুন, আজরুন, দেখেছেন এটাও কিন্তু আজরুন মানে প্রতিদান, ইনডেফিনিট। তাহলে কি হবে, আজরুন আযীম, আজরুন আযীমুন, আজরুন আযীমুন, আজরুন আযীমুন, আজরুন এবং আযীমুন, এটাও ইনডেফিনিট, এটাও ইনডেফিনিট। কেমন প্রতিদান, মহা প্রতিদান, গ্রেট রিওয়ার্ড অর গ্রেট অ্যাওয়ার্ড, এটা 1 নাম্বার আমরা দেখছি। 2 নম্বরে আপনি দেখতে পারেন ঠিক অন্যভাবে, যেমন আপনি দেখবেন আযাবুন, আযা আযা আযাবুন, আযাবুন আলিম, আযাবুন আলিম, আযাবুন, এই যে আযাবুন এখানে দেখতে পাচ্ছেন আপনি, আযাবুন, এখানেও আপনার আযাবুন আছে, আর এখানেও কি হলো, এখানে হলো আলিমুন, আযাবুন আলিমুন। এই আযাবুন
এখানেও ইনডেফিনিট, আলিমুনটাও কি ইনডেফিনিট, দুইটাই ইনডেফিনিট। 2 নম্বরে আমরা যেটা দেখছি, এই যে এইটা আমরা বললাম, এখানে আমরা দেখছি যে দুইটাই কি হতে পারে, ডেফিনিট হতে পারে, দুইটাই ডেফিনিট, দুইটাই ডেফিনিট। যেমন ধরুন আপনি দেখবেন কোরআনে আসসিরাত, আসসিরাতাল, আসসিরাতাল মুস্তাকিম, যেমন আপনি দেখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আসসিরাতা, এটাও ডেফিনিট, আল মুস্তাকিম এটাও কিন্তু ডেফিনিট, এই দুইটাই ডেফিনিট, এটাও হতে পারে, এটাও হওয়া সম্ভব। আর 3 নম্বরে আমরা যেটা দেখতে পাই তাহলে যে এই দুইটাই, 3 নম্বরে আমরা দেখতে পাই যে প্রথমটা আমরা বলেছিলাম কি, প্রথমটা হবে কি ইদাফা। যেমন ধরুন এখানে আছে সিরাতাকা, সিরাতাকা, এই যে তোমার পথ, এখানে ইদাফা, তোমার পথ, সিরাতাকা আল মুস্তাকিমা, আল মুস্তাকিমা, কেমন পথ, তোমার সরল সঠিক পথ, সিরাতাকা। এখানে ইদাফা কিন্তু 2 নম্বরটা কি আলিফ লাম বিশিষ্ট হয়েছে। এভাবে কোরআনে আমরা ব্যাপক পরিমাণে এরকম एग्जांपल আমরা দেখতে পাবো। তাহলে আবার এই বিষয়টাকে আবার ছোট করে আমি বলি যে আরবিতে 3 ধরনের আপনার আছে কোরআনে, কোরআনে 3 ধরনের এই যে আমরা মুরাক্কাবাত, যেটা আল মুরাক্কাবাল আত তাওসিফি পাই। একটা হলো নাউনটি মানে ইসমটি, এটিও মারিফা, এবং তার যে সিফাত এটাও মারিফা, অর্থাৎ দুইটাই নির্দিষ্ট, অথবা ইসমটিও নাকেরা এবং তার সিফাতটিও নাকেরা, অর্থাৎ দুইটাই অনির্দিষ্ট। এবং 3 নম্বর হচ্ছে ইসমটি ইদাফা এর মাধ্যমে, ইদাফা অর্থাৎ ইসমটি দুটো শব্দ সমন্বিত, সম্পৃক্ত, একটা আরেকটার সাথে কি সম্পর্কিত এইরকম। আর 2 নম্বর যেটা আমরা দেখি, 2 নম্বর হলো যে না তার যে সিফাতটি, সিফাতটি এটা নাকেরা, সরি সিফাতটা মারিফা, সিফাতটা মারিফা কিন্তু ইসমটি ইদাফা এর সমন্বয়ে গঠিত, এসএমটি দুটো শব্দের সমন্বয়ে গঠিত, কিন্তু এটা এদাফা এর মাধ্যমে, আর তার যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ একটি শব্দের সমন্বয়ে গঠিত। এগুলো প্রত্যেকটার উপর আমাদের বিস্তারিত আছে, एग्जांपल আছে, সেই एग्जांपल গুলো দিয়ে আমরা বিষয়টাকে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। এখন এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? তাহলে আমরা এতটুকু কি আর বোর্ডে আলোচনা করার প্রয়োজন আছে? এরপর আমরা সামনে যাওয়ার অন্যথায় আমরা এই বিষয়ে আরেকটু আলোচনা করব। আপনাদের কমেন্ট বক্সটা আমরা একটু ওপেন করে রাখলাম, আপনারা বলুন কাইন্ডলি প্লিজ। আচ্ছা এটা কি আমরা বললাম সিফাত মাস্ট বি ইন 4 থিংস, ওকে ডেফিনেট রাখা। আচ্ছা চট্টগ্রাম আজান হচ্ছে, ওকে থ্যাংক ইউ, প্লিজ স্যার ক্যান ইউ এক্সপ্লেইন अगेन, আমরা এক্সপ্লেইন করব। বুঝেছেন আলহামদুলিল্লাহ। মেহেদী ভাই চট্টগ্রামে আজান হচ্ছে বলেছেন, বুঝেছেন আলহামদুলিল্লাহ, বুঝেছেন। ওকে থ্রিটা আরেকবার বলবো, ওকে থ্রিটা আমি পুরোটা আবার বলবো। আজান হচ্ছে, ওকে আজান হচ্ছে আমাদের ঢাকায়, কি আমরা কি আর 2 মিনিট, তাহলে আমি আরেকবার টোটাল বিষয়টাকে বলে তারপরে আমরা সালাতের জন্য ব্রেকে যাব। আমরা বিষয়টাকে আরেকবার বলে আমরা তাহলে সালাতের জন্য একটু ব্রেকে যাই। ইটস ক্লিয়ার, ওকে আচ্ছা মাশাআল্লাহ। তাহলে অনেকেই বলছেন যে ক্লিয়ার হচ্ছে, যারা বলেননি, যারা বলছেন যে বুঝেননি তাদের মন্তব্য চাই, যারা বুঝেছেন তাদের তো মন্তব্য আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম, যারা বুঝেননি তাদের মন্তব্য। এবং এরপরে তো আমরা তো এখন লিটারেচার আলোচনাই করিনি, সেজন্য ওইখানে আপনাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমি আবার বলি, এবার একটু আপনারা আমার কথা শুনেন, এবার আমি বোর্ডে যাই না। আমরা বলছি যে আরবিতে অ্যাডজেক্টিভ এবং তার নাউন 4 দিক থেকে একরকম হতে হবে। আগে আসে নাউন, তারপরে আসে অ্যাডজেক্টিভ, আগে আসে নাউন এবং তারপরে আসে অ্যাডজেক্টিভ। এই নাউনের পরে আসা অ্যাডজেক্টিভটি নাউনের সাথে 4 দিক থেকে মিল হতে হবে। নাউনটি যদি ডেফিনিট হয় তাহলে অ্যাডজেক্টিভও ডেফিনিট হবে, নাউন ইনডেফিনিট হলে অ্যাডজেক্টিভ ইনডেফিনিট হবে। 2 নম্বর হচ্ছে নাউন যদি পুরুষবাচক হয় অ্যাডজেক্টিভ পুরুষবাচক হবে, নাউন যদি নারীবাচক হয় অ্যাডজেক্টিভ নারীবাচক হবে। 3 নাম্বার, নাউন যদি একবচন হয় অ্যাডজেক্টিভ একবচন, নাউন যদি দ্বিবচন অ্যাডজেক্টিভ দ্বিবচন, নাউন যা অ্যাডজেক্টিভের বচন এবং নাউনের বচন একরকম। 3 নাম্বার। 4 নাম্বার, নাউন যদি কর্তাবাচক হয় অর্থাৎ মারফু হয় অ্যাডজেক্টিভও মারফু হবে, নাউন যদি কর্মবাচক হয় অ্যাডজেক্টিভও কি কর্মবাচক অর্থাৎ মানসুব হবে, নাউন যদি সম্বন্ধবাচক হয় অর্থাৎ মাজরুর হয় জেনিটিভ হয় তাহলে অ্যাডজেক্টিভও কি হবে কর্মবাচক বা জেনিটিভ হবে। এই 4 দিক থেকে নাউন এবং অ্যাডজেক্টিভ কি একই রকম থাকতে হবে। তো এই যে 4টা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে 4টা জায়গায় এগুলো একই রকম হতেই হবে। এই 4 জায়গায়
এগুলোকে আপনি একই রকম আপনাকে দেখতে পাবেন। এগুলো কি বলেছেন? ক্যান ইউ এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ ফাস্টিং অন আচ্ছা সূরা আফটার ক্লাস। ওকে, আচ্ছা আলোচনা করব মুহররম সম্পর্কে, আমরা কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। তো এই যে চারটি জিনিস এর ক্ষেত্রে অবশ্যই আমরা এর মধ্যে ঐক্য দেখতে পাই। ঐক্য থাকতে হবে, আর নাহলে এটা অ্যাডজেক্টিভ হবে না, সেটা তাহলে অন্য কোনো কিছু হতে পারে। 2 নম্বর বিষয় হলো যে কোরআনে 3 ধরনের অ্যাডজেক্টিভের প্যাটার্ন খুঁজে পাওয়া যায়। একটা হলো নাউনটিও ইনডেফিনিট, অ্যাডজেক্টিভও ইনডেফিনিট। নাউনটা ডেফিনিট, অ্যাডজেক্টিভটাও কি ডেফিনিট। আরেকটা হলো কি নাউনটি এটি সমন্বয়, এদাফায়ের সমন্বয় তৈরি, কিন্তু অ্যাডজেক্টিভটা কি একটা ডেফিনিট আকারে আছে। এই 3 ভাবে কোরআনে আমরা নাউন এবং অ্যাডজেক্টিভের প্যাটার্নটা দেখতে পাই। সলাতুল মাগরিবের ব্রেক থেকে আমরা ঠিক ফিরে আসব 7:45-এ, তারপরে আমরা 20 মিনিটের ব্রেক, তারপরে আমরা ইনশাআল্লাহ 7:30 বা 7:25 পর্যন্ত আমরা আমাদের ক্লাসটি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তো আপনারা ইনশাআল্লাহ এর মধ্যে ফিরে আসবেন আশা করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বিরতির পর আমরা সালাতুল মাগরিবের বিরতিতে গিয়েছিলাম, সেখান থেকে আমরা ফিরে এলাম। সবাইকে আরেকবার স্বাগত। আমরা কোরআনিক আরবিক গ্রামারের আজকের যে অধ্যায়টি সেটি হচ্ছে আল মুরাক্কাব আত তাওসিফি, এটাকে ইদাফা আত তাওসিফি বলা হয়। এখানে আপনি একটু খেয়াল করুন, যেমন ধরুন আলিয়ুন, আলী তাজিরুন, লাল চিহ্নিত মানে কালার কোটেড, এই শব্দগুলো আপনি একটু ভালো করে খেয়াল করবেন। আলিয়ুন, আলী কেমন, তাজিরুন ব্যবসায়ী, কেমন তাজির, আমিনুন, আমিনুন মানে বিশ্বস্ত। এখন আত্তাজিরুল আমিনু, কিন্তু 2 নম্বরে আমরা এখানে দেখুন তাজিরুন আমিনুন, আলিফ লাম নাই, কিন্তু 2 নম্বরে আমরা কি দেখছি, আত্তাজিরুল আমিনু, বিশ্বস্ত ব্যবসায়ী, হাবিবুল্লাহি, আল্লাহর বন্ধু। ওকে, 2 নম্বরে আমরা দেখছি আল মুযাক্কার ওয়া মুআন্নাস, খালিদুন, খালিদ কেমন, রাজুলুন তাকিয়ুন, একজন মুত্তাকি লোক। অন্যদিকে আয়েশাতু, আপনারা কালার কোটের জায়গাটা দেখবেন, আয়েশাতু, আয়েশা কেমন, ইমরাতুন, একজন নারী, তাকিয়া। এখানে পুরুষের জন্য আমরা বললাম তাকিয়ুন, এখানে আমরা বললাম তাকিয়াতুন। তাকিয়াতুন মানে মুত্তাকি নারী। 3 নম্বরে আপনি দেখুন মুফরাদ, মুসান্না, জামা, এক বচন, দ্বিবচন, বহুবচন। আল মুমিনুল কাওয়িয়্যু, আল মুমিন, মুমিন কেমন, আল কাওয়িয়্যু, শক্তিশালী মুমিন, খায়রুন, সে উত্তম, শক্তিশালী, শারীরিকভাবে শক্তিশালী মুমিনই উত্তম, এক বচন আল মুফরাদ। কিন্তু দ্বিবচন আল মুমিনানি, আল কাওয়িয়ানি, খায়রানি। মুমিনানি দুইজন মুমিন, আল কাওয়িয়ানি শক্তিশালী। এখানে দেখুন এটা এক বচন ছিল, এটা এই জন্য এক বচন হয়েছে। এটা দ্বিবচন, এটা দ্বিবচন, এই জন্য এটাও কি দ্বিবচন হয়েছে। কাওয়িয়ানি, কাওয়িয়ানি, খায়রানি, তাহলে দুজনে কি উত্তম। আল মুমিনুনা, আল কাওয়িয়ুনা, দেখুন মুমিন এর বহুবচন আল মুমিনুন, আল মুমিনুনা, আল কাওয়িয়ুনা, শক্তিশালী মুমিনগণ, মুফলিহুন, তারা সফলকাম। এরপর আপনি দেখুন দাল, মারফু, মানসুব, এখানে দেখুন আল মারফু, আল মানসুব, আল মাজরুর। আল মারফু স্ট্যাটাস 4 নাম্বার, হাদা ইহা, কিতাবুন মুফিদুন, দেখুন কিতাবুন এই জন্য মুফিদুন, উপকারী বই, কারাতু আমি পড়েছি, কি কিতাবান, কিতাবান একটি বই, কেমন, মুফিদান, কিতাবান এখানে এই জন্য মুফিদান একটি উপকারী বই। বাহাস্তু আমি খুঁজেছি, বহস করাই যে বহস, আন সম্পর্কে বা হতে, কেমন, কিতাবিন মুফিদিন, কেমন কিতাব, মুফিদিন, মুফিদিন মানে কি একটি উপকারী, মুফিদ, ফায়দা আমরা বলি এর মধ্যে কোনো ফায়দা নাই, ফায়দা মানে হচ্ছে কি উপকার, সেখান থেকে মুফিদ উপকারী। উপরোক্ত কালার কোটের শব্দগুলোর প্রথমটি নামবাচক মানে ইসম, আর দ্বিতীয়টি তার গুণবাচক বা বিশেষণ। এই যে এই প্রথমটি প্রত্যেকটা জায়গায়, প্রথমটি
দ্বিতীয়টি হলো কি গুণবাচক। প্রথমটিকে আরবিতে মাউসুফ বলে, দ্বিতীয়টিকে আরবিতে সিফাত বলে। এটা হলো মাউসুফ, এটা কি সিফাত। প্রত্যেকটাতেই প্রথমটাকে আরবিতে কি বলে মাউসুফ বলে, আর দ্বিতীয়টাকে আরবিতে কি বলে সিফাত বলে। প্রথমটাকে বলে মাউসুফ আর দ্বিতীয়টাকে কি বলে বলুন তো? দ্বিতীয়টাকে বলে সিফাত। প্রথমটাকে বলে মাউসুফ, দ্বিতীয়টাকে বলে সিফাত। প্রথমটাকে বলে মাউসুফ, দ্বিতীয়টাকে কি বলে সিফাত বলে। এই যে প্রথমটাকে মাউসুফ বলা আর দ্বিতীয়টাকে সিফাত বলে, সেই বিষয়টি আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখুন, যেমন এগুলোকে মিলে আল মুরাক্কাব ও তাওসিফি হয়। আল মুরাক্কাব আর তাওসিফি এই দুটোর সমন্বয়ে তৈরি হয়। আল মুরাক্কাব আর তাওসিফি এই দুটোর সমন্বয় কিন্তু আল মুরাক্কাব আর তাওসিফি তৈরি হচ্ছে। রেকর্ড তো হচ্ছে, রেকর্ড হচ্ছে না কে বলছে? রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে তো আমার যতটুকু মনে হয়। ওকে, তারপরে আমরা এরপরে যেটা দেখতে পাই, তারপরে আমরা যেটা দেখতে পাই সেটা হলো তারপরে আমরা যেটা দেখতে পাই তা হলো ইংরেজিতে বা বাংলা ভাষার ন্যায় আরবিতেও সিফাত মাউসুফ এর মতো আরবিতে সিফাত মাউসুফের পূর্বে বসে না, বরং আরবিতে আগে কি আসে? আরবিতে আগে আসে, মানে ইংরেজিতে আগে আসে মৌসুফ আর পরে আসে, ইংরেজিতে আগে আসে সিফাত পরে আসে মৌসুফ। কিন্তু আরবিতে আগে আসে কি? আরবিতে আগে আসে মৌসুফ পরে আসে সিফাত। বাংলায় বলা হয়, যেমন ধরুন বাংলা বা ইংরেজিতে বলা হয় ভালো ছেলে, কিন্তু আরবিতে বলা হবে ওয়ালাদুন সালেহুন। আরবিতে কি বলা হবে? ওয়ালাদুন সালেহুন। অর্থাৎ আমরা দেখি যে এখানে আগে আরবিতে মৌসুফ আসে, পরে আরবিতে সিফাত আসে। সিফাত আসে পরে আর মৌসুফ আগে, মানে সিফাত আসে পরে মৌসুফ আগে আসে। এই জায়গাগুলো আপনারা খেয়াল করুন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কোরআনিক উদাহরণে যাই। মালাকুন ফেরেস্তা, কেমন? কারিমুন, সম্মানিত, একজন সম্মানিত ফেরেস্তা। আযাবুন, শাস্তি, কেমন? আলিমুন, যন্ত্রণাদায়ক। আজরুন, পুরস্কার, কেমন? আযীমুন। এখানে দেখুন এই যে মারেফা, এই প্রথমটা নাকেরা, দ্বিতীয়টা নাকেরা। আজরুন কেমন? কাবীরুন, বড়। আদ-দালালু এখন নাকেরা, আমরা এখন মারেফা দেখছি, এটাও মারেফা এটাও মারেফা। আদ-দালালু পথভ্রষ্টতা, আল বাঈদু দূরবর্তী। রব্বুন কেমন? রব। গাফুরুন ক্ষমাশীল। এখানে আমরা কি দেখছি? একটা মুযাক্কার একটা মুআন্নাস, অর্থাৎ এটি যদি মুযাক্কার হয় পরেরটা মুযাক্কার হবে। রব্বুন কেমন? রব। গাফুরুন ক্ষমাশীল। আল ফাউজু সফলতা, কেমন? আল আযীম মহা, মহা সফলতা। 3 নম্বরে আল ফাউজু সাফল্য সফলতা, আল মুবিন স্পষ্ট। এখানেও আলিফ লাম আছে এখানেও আলিফ লাম আছে, এটাও মুযাক্কার এটাও মুযাক্কার। এখানেও পেশ আছে এটাও কি পেশ, এখানেও এক বচন এটাও এক বচন, সবগুলো এরকম। এরপর হচ্ছে আল ফাউজু সাফল্য, আল কাবীরু বিশাল বড়। বালদাতুন এখানে তা আছে, বালদাতুন মুআন্নাস। বালদাতুন শহর, কেমন? তয়্যিবাতুন উত্তম। তয়্যিবাতুন মানে কি? উত্তম, মদিনা তয়্যিবা আমরা বলে থাকি। তারপর হচ্ছে উসওয়াতুন আদর্শ, হাসানাতুন উত্তম। উসওয়াতুন নারীবাচক, এই জন্য হাসানাতুন নারীবাচক হয়েছে। আল ওয়াদু, ওয়াদু মানে কি? প্রতিশ্রুতি, কেমন? আল হাক্কু সত্য। এটাও আলিফ লাম বিশিষ্ট এটাও আলিফ লাম বিশিষ্ট, এটাও মুযাক্কার এটাও মুযাক্কার। ওকে, আচ্ছা এইটা হচ্ছে এখন মুফরাদ মুসান্না জামা। আমরা দেখি যে এই দুইটাই মুফরাদ, এক বচন হলে এক বচন, এই দুইটাই দ্বিবচন হলে দ্বিবচন, এই দুইটাই কি? প্রথমটা যদি বহুবচন হয় দ্বিতীয়টা বহুবচন। যেমন আল ওয়াদুল হাক্কু সত্য ধর্ম, সত্য প্রতিশ্রুতি। বালদাতুন তয়্যিবাতুন উত্তম শহর। গোলামাইনে দ্বিবচন, গোলামুন এর দ্বিবচন গোলামাইনে। আবার ইয়াতিমাইনে হয়েছে, নট ইয়াতিমানে, গোলামাইনে ইয়াতিমাইনি। তারপর হচ্ছে আইনানি নাদ্দাখতানি, আইনানি, আইনানি দুইটি ঝর্ণা, নাদ্দাখতানি উচ্ছলিত, দুইটি উচ্ছলিত ঝর্ণা। আইনানি দ্বিবচন, নাদ্দাখতানি দ্বিবচন। ইবাদুন বহুবচন, আব্দুন এর বহুবচন ইবাদুন, এজন্য তার গুণবাচক নিয়ে আনা হয়েছে মুকরামুন, নট মুকরাম অথবা মুকরামানি। কি হয়েছে? মুকরামুন। অতএব এটা হলো মাউসুফ এটা হলো সিফাত, এটাও বহুবচন এটাও বহুবচন। ওকে, তারপর আমরা কি দেখতে পাই? আমরা এরপরে যেটা দেখতে পাই, সব জায়গায় আমরা এখানে লেখা বল। আচ্ছা,
আরবিতে মাউসুফ ফাইল সিফাত হবে, হ্যাঁ এভাবে হবে না, হ্যাঁ এভাবে হবে। ওইখানে লেখা ভুল না, লেখা হচ্ছে এখানে মানে আরবি বাংলা ইংরেজি তিনটা যখন টাইপ করা হয় কখনো কখনো একটু এলোমেলো হয়ে যায়। আমি এটা কারেকশন, এটা এই জায়গাটা আপনি কারেকশন করে নেন। এই যেখানে আরবিতে মৌসুফ আগে, এখানে মৌসুফ না, এটা সিফাত, এটা সিফাত না মৌসুফ হবে। আরবিতে মৌসুফ আগে সিফাত পরে, আরবিতে কি মৌসুফ আগে, আগে মৌসুফ অতঃপর তারপরে কি সিফাত, এটা হবে এখানে, এটা হবে এখানে, আর সব ঠিক আছে। তারপর আপনি দেখুন ইবাদুন মুকরামুন, নিসাউন নারীগণ, কেমন মুমিনাতুন, দেখুন এটাও বহুবচন এটাও বহুবচন। এরপরে মানসুব মারফু মানসুব মাজরুর, এটাও যদি মারফু এটাও মারফু হবে, এটা মানসুব হলে এটাও মানসুব হবে, এটা মাজরুর হলে এটাও মাজরুর হবে। দেখুন আদ-দারু নিবাস, কেমন আল আখিরাতু পরকালীন নিবাস, কেমন নিবাস পরকালীন। আল আযাবা, এখানে বা জবর বা, এজন্য আশ-শাদীদা কঠোর শাস্তিকে। আল আযাবা এখানেও বা জবর, এখানেও কি আল আলিমা যন্ত্রণাদায়ক শাস্তিকে। ইয়াউমিন এখানেও জের, ইয়া আযীমিন এখানেও জের, একটি মহান দিবস। কালিমাতিন এটাও নারীবাচক এবং জের। তয়্যিবাতিন এটিও কি জের। কালিমাতিন তয়্যিবাতিন কেমন বাণী, একটি উত্তম কথা। এতটুকু আলোচনার পর এখন আমরা সূত্রের দিকে আসি। সূত্র নাম্বার 1, সূত্র নাম্বার 1, একটি ইসমের সাথে সিফাত বা বিশেষণ সংযুক্ত হয়ে এটি কখনো জুমলা অথবা শিবহু জুমলা বা খণ্ড বাক্য তৈরি হয়। মূলত খণ্ড বাক্য তৈরি, আমরা খণ্ড বাক্য নিয়ে আলোচনা করছি। খণ্ড বাক্য তৈরি হয়, যেমন আস-সিরাত একটি শব্দ, আল মুস্তাকিম একটি শব্দ। আস-সিরাত হলো পথ, এরই গুণবাচক আল মুস্তাকিম, এই দুটো মিলে একটি খণ্ড বাক্য তৈরি হয়। খণ্ড বাক্য হলো আস-সিরাত আল মুস্তাকিম, সরল সঠিক পথ। এটাকে বলা হয় শিবহুল জুমলা অথবা আল মুরাক্কাবুত তাওসিফি। বলুন তো এটাকে কি বলে? শিবহুল জুমলা অথবা আল মুরাক্কাবুত তাওসিফি। শিবহুল জুমলা আল মুরাক্কাবুত তাওসিফি, শিবহুল জুমলা আল মুরাক্কাবুত তাওসিফি। ইনকমপ্লিট সেন্টেন্স অথবা কি বিশেষণ খণ্ডবাক্য। ইনকমপ্লিট সেন্টেন্স বিশেষণ খণ্ডবাক্য। আল মুরাক্কাবুত তাওসিফি দুটো ইসিমের সমন্বয়ে গঠিত হয়। প্রথম ইসিমটির গুণ বর্ণনা করে, অর্থাৎ প্রথমটি হলো মাউসুফ এবং দ্বিতীয়টি কি সিফাত। এই যে সিফাত এবং মাউসুফ মিলে একটি শিবহুল জুমলা অথবা আল মুরাক্কাব আল ইদাফি তৈরি হয়। উদাহরণ এবার এখানে আপনি খেয়াল করুন, যেমন আস-সিরাতুল মুস্তাকিমু সরল সঠিক পথটি। আল ইয়াউমিল আখিরি মিমের নিচে জের, তাহলে এই জন্য আল আখিরি শেষ দিবসটির। আল হায়াতিদ দুনিয়া পার্থিব, এখানে যেহেতু তাই নিচে জের এই জন্য আমরা র অর্থ আনছি, দুনিয়ার বা পার্থিব জীবনের। আদ-দারুল আখিরাতু পরকালীন নিবাস। আল ফাদলিল আযীম, আল ফাদলিল আমজের নি এই জন্য অনুগ্রহের, কেমন আল আযীমি মহান। দেখুন তো এই প্রত্যেকটাতে এখানে কিন্তু আলিফ লাম আছে, এখানে আলিফ লাম আছে, এখানে আলিফ লাম, এখানে আলিফ লাম। আল ফাদলি আলিফ লাম এবং লামের নিচে জের, মিমের নিচে জের। আল ফাদলি আলিফ লাম বিশিষ্ট, এখানে আলিফ লাম বিশিষ্ট। আল ফাদলি সর্বশেষ বর্ণে জের, এটাও সর্বশেষ বর্ণে জের। এটিও পুরুষবাচক, এটিও পুরুষবাচক, এটিও এক বচন, এটিও এক বচন, চার দিক থেকে মিল। আল মসজিদিল হারামি, কেমন মসজিদ সম্মানিত মসজিদের, সম্মানিত মসজিদের। আল মসজিদি। আস-সাহাবি আল মুসাখখারি, সাহাবি মানে হলো মেঘমালা, আল মুসাখখারি মানে হলো নিয়ন্ত্রিত মেঘমালা। আস-সাহাবিল মুসাখখারি নিয়মিত মেঘমালা। তারপর হচ্ছে আল খাইতু নিয়ন্ত্রিত মেঘমালা। আল খাইতু মানে হলো কি সুতা, থ্রেড, যেটাকে আমরা বলি থ্রেড সুতা। আল আবিয়াদু সাদা সুতাটি, এখানে তোয়ের উপরে পেশ আপনি দেখতে পাচ্ছেন, এটাও পেশ বিশিষ্ট, এটিও এক বচন, এটিও এক বচন, এটাও পুরুষবাচক, এটাও বাচক, এটাও আলিফ লাম বিশিষ্ট, এটাও আলিফ লাম বিশিষ্ট, এটার উপরে পেশ আছে, এটার উপরে পেশ আছে, চার দিক থেকে একরকম। আল খাইতিল আসওয়াদি কালো সুতাটির, এখানে হলো কি আল খাইতুল আবিয়াদু, এখানে আল খাইতি তোয়ার নিচে যে আল আসওয়াদি হয়েছে। আর শাহরুল হারামু নিষিদ্ধ মাস। আল মাশআরিল হারামি, আবার এখানে দেখুন মাশআরি এইজন্য আল হারামি, এখানে শাহরু এইজন্য আল হারামু নিষিদ্ধ বা পবিত্র স্মৃতিচারকের। as-salatil usta, as-salatil usta মধ্যবর্তী সালাতের। এটা উদাহরণ 1 দেখলাম। এবার অনুশীলনী, এই জায়গায় আপনারা বলবেন,
এই জায়গায় আপনারা বলবেন, আপনার হাত তুলবেন, আমি বলবো আপনাদেরকে। নিম্নের বাক্যগুলোর অর্থগত শব্দগুলো, অন্তর্গত শব্দগুলো সিফাত এবং মাউসুফ নিশ্চিত করুন। কোনটা সিফাত এবং কোনটা মাউসুফ, এবং কোন কোন দিক থেকে এটা একত্রিত হয়েছে বলেন। আমি এখানে তো অনেকে আপনার হাত তুলেছেন। আমি প্রথমত যাই জাকির হোসেন, ব্রাদার জাকির হোসেন, আপনি কি বলবেন? জাকির হোসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাকির বলুন তো, আমরা শুনি, সবাইকে শুনে বলুন কোনটা মাউসুফ বালা, কোনটা সিফাত এবং এখানে অর্থ কি। বালাউন হলো মাউসুফ, হ্যাঁ, আযীম সিফত। আচ্ছা, মাশাআল্লাহ। অর্থ কি? বালাউন অর্থ পরীক্ষা, আযীম অর্থ মহান। তাহলে কি অর্থ হবে? তো মহান মহান পরীক্ষা। পরীক্ষা। ওকে, জি, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হলো এখানে কি কি মিল আছে? 4টা যে মিল আমরা বললাম, এই মিলগুলো কি কি আছে এখানে বলুন তো। এটা হলো বালাউন নাকেরা, আযীমুন নাকেরা। এক্স্যাক্টলি। 2 নাম্বার, বালাউন এক বছর, আযীমুন এক বছর। মাশাআল্লাহ। 3 নাম্বার, এটা হচ্ছে মুযাক্কার, যে আযীমুন হ্যাঁ, মুযাক্কার। নাইস। 4 নাম্বার, 4 নম্বরের এ'রাবগত দিক থেকে জি, বালাউনের শেষ অংশে তানবিন আছে, আযীমিনের শেষ অংশেও তানবিন আছে। মাশাআল্লাহ। 2 নাম্বার বলুন তো। উসওয়াতুন, উসওয়াতুন হাসানা। হ্যাঁ, উসওয়াতুন হলো মাউসুফ, হাসানাত হচ্ছে সিফত। হ্যাঁ, তারপরে এটা হলো উত্তম আদর্শ। ওকে, উত্তম আদর্শ, নাইস। তারপরে রব্বুন, রব্বুন গফুরুন। রব্বুন হ্যাঁ, হলো মাউসুফ, গফুরুন সিফত। হ্যাঁ, মালাকুন কারীম। মালাকুন মাউসুফ, কারীমুন সিফত। হ্যাঁ, আল জি, আযাব শাদীদ। হ্যাঁ, এখানে আল আযাব শাদীদ হ্যাঁ, হচ্ছে শাদীদ কঠোর, আযাবত শাস্তি, কঠোর হ্যাঁ, শাস্তি। জি, এটা হলো মারেফা, যেহেতু আলিফ লাম আছে এখানে। একেবারে নাইস, নাইস। তারপরে আল ওয়াদুল হাক্কু, আল ওয়াদুল হক হচ্ছে সত্য ওয়াদা। জি, জি, ভেরি নাইস, আল ওয়ার্দ এটাও মারেফা। হ্যাঁ। আল বালাউল মুবিন অর্থ হচ্ছে আল বালাগুল, আল বালাগুল বালাগুল, মুবিন। হ্যাঁ, জি, বালাগুল মারেফা, এটা হচ্ছে মাউসুফ, মুবিন হচ্ছে সিফত। জি, এটা মারেফা সাধারণত, যেহেতু আলিফ লাম আছে এখানে। ভেরি নাইস, আযাবুন আলিম হচ্ছে হলো কঠিন শাস্তি জি, বা যন্ত্রণাদায়ক শাস্তি। জি, 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 হ্যাঁ, যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন না, যন্ত্রণাদায়ক জি, শাস্তি। তারপরে জি, আল আযাবুল আলিম। আল আযাবাল, বা, আল আযাবাল আলিম। জি, আলিমা, মিম জবর মা, আল আযাবাল জি, আলী মা, জি হ্যাঁ, স্যার। জি, তাও যন্ত্রণাদায়ক শাস্তি অর্থ ওকে, হবে। বালদাতুন তয়্যিবাতুন। হ্যাঁ, এটা এটা মাউসুফ, বালদাতুন মাউসুফ, তয়্যিবাতুন সিফত। এটা হচ্ছে নারীবাচক, যেহেতু ওকে, পরে বলতে আছে। হ্যাঁ। আল বালদাতুন ফাউজুল তয়্যিবাতুনের মানে হলো, বালদাতুন তয়্যিবাতুন মানে পবিত্র হলো নগরী, পবিত্র পবিত্র নগরী। নগরী। এক্স্যাক্টলি, ভেরি নাইস। তারপরে আল ফাউজুল আজিম। আল হ্যাঁ, ফাউজু হচ্ছে মাউসুফ, আল আজিম সিফত। এটা হলো হুম, মহান সফলতা মহান বা বড় সাফল্য, সফলতা। হ্যাঁ, জি, 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 ভেরি নাইস, ভেরি নাইস, হ্যাঁ, আযাবুন শাদীদ। আযাবুন তো আযাবুন মাউসুফ, শাদীদুন হচ্ছে সিফত। জি, এটা নাকেরা, আর এটা জি, হলো কঠিন শাস্তি। জি, 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 as-সাহাবা সাকালা। as-সাহাবা, সিকালা, 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 হ্যাঁ, as-সাহাবা সিকালা। as-সাহাবা এটা হচ্ছে মাউসুফ, as-সিকালা সিফত। হুম। এটার অর্থ আর স্যার সাহা মানে হলো বিশ্লেষণ। মেঘমালা, মেঘমালা, আর মেঘম, সিকা মানে হলো ভারী, ভারী মেঘমালা, ভারী মেঘমালা। জি, এটা মারেফা, আলিফ লাম আছে যেহেতু। গুলামানি ইয়াতিমাইনি। গুলামাইনে, মাইনে, জি, দ্বিবচন। গুলামাইনি ইয়াতিমাইনি অর্থ হচ্ছে দুজন ইয়াতিম গোলাম, গোলামের। এতে বালক, বালক, গোলাম মানে বালক, জি, গোলাম জি, মানে বালক, ছেলে, হ্যাঁ, যে এটা দ্বিবচনের দিক দিয়ে মিল এখানে। ওকে, মাউসুফ ফাইন, হ্যাঁ, সিফত। আল হ্যাঁ, ফাউজুল মুবিন হ্যাঁ। হচ্ছে প্রকাশ্য সফলতা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাকে অনেক সুন্দর বলেছেন, অনেক সুন্দর, মাশাআল্লাহ। এখানে বাকিগুলো দেয়া আছে আপনাদের জন্য, এটা আপনারা নিজেরা নিজেরা করবেন। আগামীকাল, আগামী ক্লাসে যখন আমি প্র্যাকটিস সেশনে যাব, তখন এগুলোর অর্থ দেয়া থাকবে না, এমন প্র্যাকটিস সেশনে আপনারা এগুলো সব করবেন, আলোচনা করবেন। সূত্র নাম্বার 2, আল মুরাক্কাব আত তাওসিফ এর ক্ষেত্রে কয়েকটি লক্ষণীয় বিষয়। মৌসুফটি আগে আসে, সিফাতটি পরে আসে। মৌসুফ একটাই হবে, সিফাত অনেক হতে পারে। মৌসুফের পরপরই সিফাত না এসে একটু দূরেও আসতে পারে। মৌসুফ সিফাত উভয়টি সাধারণত ইসম হবে।
মৌসুফটি ভগ্ন বহুবচন অথবা বুদ্ধিহীন প্রাণী হলে সিফাতটি মুফরাদ মুআন্নাস অর্থাৎ নারীবাচক একবচন হবে, যেটা আমরা আলোচনা করেছিলাম। ওই যে এখানে অল ব্রোকেন প্লুরাল আর সিঙ্গুলার ফেমিনিন, অল ব্রোকেন প্লুরাল কুল্লু জামঈন মুকাসসারিন মুআন্নাসুন, এটা আমরা জানি। তো মুফরাদ মুআন্নাস সেটি এই কয়েকটা জিনিস, এই বাকিগুলো আপনি জানেন, শুধু এতটুকু আমরা বলছি, যদি ভগ্ন বহুবচন বা বুদ্ধিহীন প্রাণী হয় অথবা জড় পদার্থ হয় তাহলে তার সিফাতটি নারীবাচক একবচন ধরা হয়। যেমন ধরুন এখানে আপনি দেখুন মালাকুন কারিমুন, মালাকুন ফেরেশতা, কারিমুন মানে সম্মানিত, একজন সম্মানিত ফেরেশতা। এটা কিন্তু মালাকুন আগে আসলো, কারিমুন সম্মানিত এটা পরে আসলো। আল কিতাবুল মুবিন, আল কিতাব মানে কিতাবটি, আল মুবিন মানে কি স্পষ্ট, স্পষ্ট কিতাবটি বা স্পষ্টকারী কিতাবটি। এখানে আলিফলাম আছে, এখানে আলিফলাম নাই। ওকে, এখানে 3 নম্বরে আমরা দেখি রাসূলুন ইয়াউমুন আযীম, মহান দিবস, রাসূলিন কারীমিন একজন সম্মানিত রাসূলের। এখানে আমরা বলেছিলাম যে একটি মৌসুফের অনেকগুলো সিফাত থাকতে পারে, অনেকগুলো সিফাত থাকতে পারে, সেটা আপনি দেখুন এখানে হুয়া আল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির, হুয়া তিনি আল্লাহ, আল্লাহ, আল খালিক স্রষ্টা, আল বারিউ সৃজনকর্তা, আল মুসাউবির উদ্ভাবন কর্তা, উদ্ভাবন তিনি আল্লাহ, আল খালিক সৃজনকর্তা, আল বারিউ উদ্ভাবন কর্তা, আল মুসাউবির রূপদাতা, সূরত মানে রূপ, আকৃতি, আকৃতি প্রদানকারী। এগুলো প্রত্যেকটা আল্লাহর গুণবাচক নাম, প্রায় কাছাকাছি অর্থ দেয়, কিন্তু কি পার্থক্য সেটা আমরা পরে বলবো। আমরা বলেছিলাম যে নাউনের একটু পরে এসে তার সিফাতটি আসতে পারে, যেমন বালাউন শাস্তি, মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ হতে, আযীমুন মহা, বালাউন আযীম মূলত মহা শাস্তি, কিন্তু মধ্যখানে মির রাব্বিকুম এসছে। এরপরে এই যে এটা আমরা বললাম, এই যে সকল নারীবাচক, এই যে এটা আমরা বলেছি, যদি শব্দগুলো ভগ্ন বহুবচন অথবা বুদ্ধিমান প্রাণী ইত্যাদিকে বোঝায় তাহলে তার জন্য একটা মুফরাদ মুআন্নাস আনতে হবে। এইখানে তাই সুরুরুন, সুরুর মানে হলো খাট সমূহ, বিছানা সমূহ, এটা সারিরুনের বহুবচন, সারিরুন মানে হলো খাট, কট, তার বহুবচন হলো সুরুরুন। এর জন্য বহুবচন আনা হয়েছে কি মারফুআতুন, এই যে তা এক বচন নারীবাচক, মারফুআতুন একটা গোলতা থাকলে এক বচন নারীবাচক হয়, এটা আনা হলো কারণ কি সুরুরুন এই বহুবচনের শব্দটি এটি জড় পদার্থ। এই যে এখানে আমরা বলেছিলাম জড় পদার্থ যদি হয়, জড় পদার্থ হয় তাইলে সেটা কি হবে, এরকম আসতে পারে। এর উপরে ভিত্তি করে আমরা একটা লিটারেচার এখানে দিয়েছি, এটা আপনারা দেখে নেবেন। সূত্র নাম্বার 2 কি আপনাদের কাছে ক্লিয়ার? তাহলে আমরা 3 নাম্বার সূত্রে যাব। বলবেন কেউ সূত্র নাম্বার 2, ইজ देयर এনি কোয়েশ্চেন রিগার্ডিং সূত্র নাম্বার 2? আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি না, এখানে ক্লিয়ার স্যার, ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা তারপরে যাই, তারপর আপনি দেখুন সূত্র নাম্বার 3, 4 ক্ষেত্রে মৌসুফ এবং সিফাত একরকম হতে হবে। এই যে যেই আলোচনা আমি লম্বা সময় ধরে আপনাদেরকে বলেছিলাম, লম্বা সময় ধরে যে আলোচনাটা আপনাদেরকে বলেছিলাম সেটা কি 4 দিক থেকে একরকম হতে হবে, অর্থাৎ ডেফিনিটিভ, ইনডেফিনিট। মৌসুফ যদি ডেফিনিট হয় সিফাতটিও ডেফিনিট হবে, মৌসুফ অনির্দিষ্ট হলে সিফাতটি অনির্দিষ্ট হবে। লিঙ্গ, জেন্ডার, মৌসুফ যদি পুরুষবাচক হয় তাহলে জেন্ডারটিও পুরুষবাচক হবে, অথবা মৌসুফ নারীবাচক হলে জেন্ডারটিও নারীবাচক হবে। আদদ, সংখ্যা, মৌসুফ যদি মৌসুফের সংখ্যা অনুসারে আদদের সংখ্যা নির্ধারিত হবে। 5 নম্বরে স্ট্যাটাস, এরাব, মৌসুফের সিফাত এবং 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 মৌসুফের আপনার আপনার এরাব এবং সিফাতের এরাব দুটোই একরকম হবে। যেমন এখানে আমরা দেখছি সিরাত আল মুস্তাকিমা, as-সিরাত আল মুস্তাকিমা, সিরাতিম মুস্তাকিমিন, সিরাতাকা আল মুস্তাকিমা, সিরাতাকা আল মুস্তাকিমা, এই 3 ভাবে মূলত আমরা এই যে যৌগিক বাক্য এর রূপান্তরটা দেখতে পাই, যেটাকে আমরা মুরাক্কাব আর তাওসীফি বলছি। এখানে প্রত্যেকটাতে আমরা একটা লিটারেচার দিয়েছি। এখানে দেখেছেন যে 3 ভাবে বলেছিলাম যে দুইটাই না মারিফা হবে, যেমন as-সিরাতা আল মুস্তাকিমা। কেউ একজন প্রশ্ন করেছে মুস্তাকিমা পরে আসলো কেন? মুস্তাকিমাটাই তো অ্যাডজেক্টিভ, অথবা অ্যাডজেক্টিভ তো পরে আসবেই। আর সিরাত মানে পথ, কেমন পথ? সরল সঠিক পথ। কেমন পথ? সরল সঠিক পথ। এরপরে সিরাতুম মুস্তাকিম, দুটোই নাকেরা। সিরাতাকা আল মুস্তাকিমা, এই সিরাতাকা এটি হলো কি মৌসুফ,
মৌসুফটা কি হয়? দুটো শব্দের সমন্বয়। আল মুস্তাকিম একবার সিফাত, এটা একটি শব্দের সমন্বয় হবে। এটা আমরা আগে আপনাদেরকে বলেছিলাম। অনুশীলনী 2, এই জায়গায় আপনারা কি করবেন, আপনারা এই জায়গায় একটু খেয়াল করুন। যেমন ওয়ালাদুন এক বচন, এই যে আমরা এখানে মারফু মানসুব মাজরুর দিয়ে দিয়েছি, মারফু মানসুব মাজরুর। আর এখানে আদদ সংখ্যা, এখানে জিন্স, এবং এখানে মারিফা নাকেরা। একটু উলটপালট করে আমরা দিয়েছি আপনাদেরকে একটু ইয়ে করার জন্য, মনোযোগী করার জন্য। দেখুন তো প্রথমত হচ্ছে ওয়ালাদুন, ওয়ালাদুন ছেলেটি কেমন, সালেহুন। ওয়ালাদুন পেশ বিশিষ্ট মারফু, সালেহুন মারফু। আর দ্বিবচন এসে দেখুন তো ওয়ালা, ওয়ালা এখানে মারফুর এই তিনটে আমরা দেখছি, ওয়ালাদানে এবং আওলাদুন, আওলাদুন। এখানে আমাদের একটু ইয়ে হয়ে গিয়েছে, এইটা এই লাইন হবে আর কি, এগুলো সব এই লাইনে হবে, এটা ভুল হয়ে গেছে। এইটা আপনারা একটু ঠিক করে নেন। এই যে এগুলো, এই তিনটাই হবে হলো এই লাইনে, আবার এই তিনটা হবে এই লাইনে, এরপরে এই তিনটাই যে ওয়ালাদিন সালিহিন হবে এই লাইনে, মাজরুর লাইনে। এটা একটু এভাবে আপনি করে নেবেন, আমি এটাকে কারেকশন করে আপলোড করে দেব। ওয়ালাদুন সালিহুন, ওয়ালাদানে এটা এক বচন, কিন্তু ওয়ালাদানে দ্বিবচন, এই জন্য সালিহানে হয়েছে। আওলাদুন সালিহুনা, আওলাদুন বহুবচন, সালিহুনা বহুবচন। এটাকে এই লাইনে রাখবেন, এই যে মারফুয়ের লাইনে, মারফুয়ের এই লাইনে, এই লাইনে রাখবেন এটাকে, এই লাইন প্রথমটা। ওকে। আর মানসুবের হালতে কি হবে, ওয়ালাদান সালিহান, এখানে জবর, এই জন্য এখানে জবর। দ্বিবচনে কি হবে, ওয়ালাদাইনে সালিহাইনে, ওয়ালাদাইনে সালিহাইনে। এবং বহুবচনে আওলাদান সালিহিনা, আওলাদান বহুবচন, কেমন আওলাদ, সালিহিনা, আওলাদান সালিহিনা। তো এটা আপনারা দেখতে পেলেন। এখানে 3 নম্বরে আমরা দেখতে পাই ওয়ালাদিন, এই লাইনটা পুরোটাই যাবে হলো এইখানে, ওয়ালাদিন ছেলের, সালিহিন নেককার, ওয়ালাদাইন সালিহাইনে, আওলাদিন সালিহিনা। এইভাবে আমরা এই যে অন্তমিল গুলো এবং যে কনফার্মিটি, অর্থাৎ একটা যে এক এক রকম হবে, এটা আমরা সংখ্যার দিক থেকে এটা দেখলাম। কিন্তু জিন্সের, জেন্ডারের দিক থেকে, যেমন বিনতুন সালিহাতুন, বিনতুন নারীবাচক, এতে কি হলো সালিহাতুন। বিনতানি সালিহাতান, এরা দুইজন, এই জন্য সালিহাতানি। কিন্তু বানাতুন সালিহাতুন, বানাতুন নারীবাচক বহুবচন, এই জন্য সালিহাতুন হয়েছে। এরপরে দেখেন আপনারা মানসুবের হালতে যদি আমরা দেখি, তাহলে বিনতান, এই জন্য সালিহাতান হয়েছে। মানসুবের হালতে বিনতাইনি, দুইজন কন্যা, কেমন, সালিহাতাইনে, সৎকর্মশীলা। 3 নম্বর হলো বানাতিন সালিহাতিন, বানাতিন সালিহাতিন। এই জায়গায় আমরা দেখতে পাই যে এই যে জিন্স, এটা যেহেতু এক বচন, এই জন্য এক বচন হয়েছে, এটা দ্বিবচন, দ্বিবচন, বহুবচন, বহুবচন হয়েছে। এটার এরাব কিন্তু আমরা দেখতে পাই এর উপর গিয়ে ক্রিয়াশীল ছিল। এবং এইভাবে কিন্তু এই পরেরটাও আছে, এই যে একজন ছেলে, আল মারিফান নাকেরা, ওয়ালাদুন সালিহুন নাকেরা, ওয়ালাদান সালিহান দুইজন ছেলে নাকেরা, আওলাদুন সালিহুনা এটাও কি নাকেরা বহুবচন, কিন্তু এই বেনতান এটা কিন্তু নাকেরা, এগুলো দুইটাও নাকেরা, কিন্তু এটি হচ্ছে জেন্ডার দিক থেকে পার্থক্য। আর আল ওয়ালাদুস সালিহু ভালো ছেলেটি, আল ওয়ালাদানে আস সালিহানে দুজন ভালো ছেলে, আল আওলাদুস সালিহুনা ভালো ছেলেরা। ঠিক আছে। ঠিক এভাবে আল বিনতু সালিহাতু, এটা মারিফা। দেখুন এবার মারিফা, আল বিনতু সালিহাতু, আল বিনতানে সালিহাতানে, আল বানাতু আস সালিহাতু। এই জায়গায় আমরা জেন্ডার দেখতে পেলাম। এখন এই জায়গায় আপনারা একটু উদাহরণগুলো দেখুন। দেখুন তো আল মারিফা আল নাকেরা, আল মুফরাদ আল মারফু, আল মারিফা নাকেরা। এখানে প্রথমত দেখুন মালাকুন মারিফা, এটাও নাকেরা। আল কারিম, কারিমুন এটাও নাকেরা। মালাকুন কেমন ফেরেশতা, কারিমুন সম্মানিত। আযাবুন শাস্তি, কেমন শাস্তি, আলিমুন যন্ত্রণাদায়ক। আযাবুন শাস্তি কেমন, শাদীদুন কঠোর। আজরুন প্রতিদান, আজরুন প্রতিদান কেমন, আযীমুন মহা। আজরুন প্রতিদান, আযীমুন মানে কি মহা, মহা প্রতিদান। আজরুন আযীম মহা প্রতিদান, মহা প্রতিদান, মহা প্রতিদান। ওকে। তো তারপরে আমরা এরপরে আমরা যেটা দেখতে পাই তা হলো
আজরুন কাবীর, আজরুন কাবীর, এগুলো সবগুলো দেখতে পাচ্ছেন। প্রথমটা কিন্তু নাকেরা, দুই নম্বরটা নাকেরা। এখানে আবার দেখুন আল কিতাবুল মুবিন, কিন্তু আল কিতাবুল মুবিন স্পষ্ট কিতাবটি, আদ-দালালুল বাঈদ দূরবর্তী পথভ্রষ্টতা, আস-সাফহুল জামিল সুন্দরতম ক্ষমা। এটাও আলিফ লাম বিশিষ্ট, এটাও আলিফ লাম বিশিষ্ট। এবং রব গাফুরুন ক্ষমাশীল, ক্ষমাশীল রব, আস-সাফহুল জামি সরি ক্ষমাশীল সরি সুন্দরতম ক্ষমা, আমি সরি এটা বলে, আস-সাফহু মানে কি এখানে ক্ষমাশীল রব, রব্বুন গাফুর, আর আস-সাফহু মানে ক্ষমা, আল জামিল মানে সুন্দর, সুন্দরতম ক্ষমা। এরপরে দেখুন আপনারা মুযাক্কার মুআন্নাস, আল বালাগুল মুবিন, আল বালাগু মানে কি তাবলীগ, আল মুবিন মানে স্পষ্ট তাবলীগ, স্পষ্টভাবে পৌঁছে দেয়া। আল ফাউজু এই দুটোই পুরুষবাচক, আল ফাউজুল আযীম মহা সফলতা, আল ফাউজুল মুবিন স্পষ্ট সফলতা, আল ফাউজুল কাবীর বিশাল সফলতা। কিন্তু আদ-দারুল আখিরাতু আখিরাতের নিবাস, বালদাতুন তাইয়্যিবাতুন, বালদাতুন মানে হচ্ছে, বালদাতুন মানে হচ্ছে শহর, তাইয়্যিবাতুন মানে উত্তম, উসওয়াতুন উসওয়াতুন আদর্শ, হাসানাতুন উত্তম, উত্তম আদর্শ, আল ওয়াদুল হাক্কু সত্য প্রতিশ্রুতি, বালদাতুন তাইয়্যিবাতুন উত্তম শহর, গোলামাইনি ইয়াতীমাইনি দুজন ইয়াতীম বালক, এটা গোলামাইনি দ্বিবচন, এজন্য ইয়াতীমাইনি দ্বিবচন হয়েছে। আইনানি দুটি ঝর্ণা, নাদ্দাখাতানি উচ্ছলিত, দুটি উচ্ছলিত ঝর্ণা। তারপর হচ্ছে ইবাদুন বান্দাগণ, মুকরামুন সম্মানজনক, সম্মানিত বান্দাগণ, নিসাউন মুমিনাতুন কেমন নারীরা, মোমেন নারীরা, আদ-দারুল আখিরাতু আখিরাতের পরকালীন নিবাস, বালাউন আযীম মহাপরীক্ষা, আল আযাব আশ-শাদীদ কঠিন শাস্তি, আল আযাব আল আলীম যন্ত্রণাদায়ক শাস্তি, আস-সাহাব আস-সিকাল ভারী মেঘমালা, ইয়াউমুন আযীম মহান দিবস, রাসূলুন কারীম সম্মানিত রাসূলের, কালিমাতুন তাইয়্যিবাতুন উত্তম কথা, জান্নাতুন আলিয়া সুউচ্চ বাগান বা জান্নাত। এখন এই যে অনুশীলনী 3, এখানে আপনারা দেখবেন, এটা আপনাদের কাজ, এখান থেকে আপনারা কারেকশন করবেন। যেমন বালাআন, বালাউন আযীমা, কে বলবেন এটা কি শুদ্ধ? কে বলবেন? কারা বলবেন? আমাদের মাহির কিন্তু বলে উত্তর দিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ। আপনারা অনেকেই উত্তর দিচ্ছেন, অনেকে, বাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি অশুদ্ধ? ওকে, আপনারা অশুদ্ধ, এটা আপনারা এখানে কমেন্টও লিখতে পারেন। অশুদ্ধ না, শুদ্ধ না। আচ্ছা, কানন খানম তাহমিনা, খানম তাহমিনা আপনার কাছে আমি আসবো অবশ্য। ঠিক নাই, ঠিক নাই। বালাউন, ওকে, খানম তাহমিনা আমি আপনার কাছে আসবো, নাজবা বিমা আপনার, আমি দেখি। বালাউন আযীমুন, উসওয়াতুন হাসানুন এটা শুদ্ধ কিনা বলুন তো? উসওয়াতুন হাসানুন, উসওয়াতুন হাসানুন কে বলবেন? বলতে হবে একজনে। আচ্ছা, আমি বলেছিলাম। আচ্ছা, সেলিন আলদিন, সেলিন আলদিন বলুন তো, সেলিন আলদিন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উসওয়াতুন হাসানুন শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ স্যার। অশুদ্ধ। শুদ্ধ কি? উসওয়াতুন হাসানাতুন। এক্স্যাক্টলি, কারণ উসওয়াতুন তো নারীবাচক, অথবা হাসানুন কিভাবে হবে? জি স্যার। ভেরি নাইস, থ্যাংক ইউ। তারপরে বলুন রব্বান গাফুরুন। এটাও অশুদ্ধ স্যার। শুদ্ধ কি? গফুরন। রব্বান গাফুরান, এক্স্যাক্টলি। তারপরে মালিকিন, মালাকিন কারিমুন, মালিকিন কারিমিন। কারিমিন। আল আযাবুশ শাদীদা, আযাবুশ শাদীদু। শাদীদু। আল ওয়াদুল হাক্কি, আল ওয়াদুল হাক্কু। আল ওয়াদুল হাক্কু, এক্স্যাক্টলি। তাহলে শুদ্ধটা হলো আল ওয়াদুল হাক্কু। আল বালাগাল মুবিনু শুদ্ধ না অশুদ্ধ? আল বালাগাল মুবিনা। এক্স্যাক্টলি, অশুদ্ধ। তাহলে শুদ্ধ হবে আল বালাগাল মুবিনা। আল আযাবা আলীমুন, আল আযাবা আলীমুন শুদ্ধ না অশুদ্ধ? আল অশুদ্ধ। আল আযাব আল আলিমা। আল আযাবাল, কারণ এখানে আলিফ লাম আছে, ওইখানেও কি আলিফ লাম হবে? আল আযাবাল আলিমা। আলিমা। অন্যান্যরা আপনারা কমেন্টে আপনারা লিখতে পারেন শুদ্ধ না অশুদ্ধ, এটা লিখতে পারেন। গোলামুন ইয়াতীমুন শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ। গুলামুন ইয়াতীমুন। শুদ্ধ, ভেরি নাইস। গোলামাইনে ইয়াতীমানে শুদ্ধ না অশুদ্ধ? গুলামাইনি ইয়াতীমাইনি। ভেরি নাইস, কারণ গোলামাইনে তো
অতএব ইয়াতীমানে তো হতে পারে না, দুইটাই তো আইনি দিয়ে দ্বিবচন হবে, তাই না? দুইটাই আইনি দিয়ে, প্রথমটা আইনি দিয়ে হলো, দ্বিতীয়টা আনি দিয়ে দ্বিবচন হবে, তা তো হতে পারে না। এই জন্য দ্বিতীয়টা আইনি দিয়ে হবে। ভেরি নাইস। আল ফাউজ আল মুবিনু, আল ফাউজ আল মুবিনা, আল ফাউজ আল মুবিনা অশুদ্ধ, এক্স্যাক্টলি। আজরুন আযীমুন, আজরুন আযীমুন, শুদ্ধ। শুদ্ধ, ভেরি নাইস। ইয়াউমিন আযীমুন, ইয়াউমিন আযীমিন, অশুদ্ধ এটা। এক্স্যাক্টলি। তাহলে আপনারা এখন বুঝতে পারলেন এখান থেকে শুদ্ধ অশুদ্ধ আপনারা খুঁজে বের করবেন। পার্ট নাম্বার 10 অনুশীলনী, আসলে এটা পার্ট নাম্বার 11 হবে, সবগুলোতে আপনারা ঠিক করে নেবেন, কারণ এটা আমাদের 11 নম্বর চ্যাপ্টার। এখানে 10 হলো কেন, আমরা কি সব জায়গায় 10 লিখছি নাকি, ভুলে গেছি। ওকে, এটা সব 11 হবে। এখন এই জায়গায় আপনি দেখুন, এই 11 নম্বর, এখানে আপনারা যেটা করবেন, এখানে ব্র্যাকেটে যেই সিফাতগুলো দেয়া হয়েছে এখান থেকে এই মাউসুফের সাথে এই সিফাতগুলো নিয়ে আপনারা লাগাবেন, সিফাতগুলো নিয়ে আপনারা লাগাবেন। যেমন কোরআনুন, এর সাথে আপনি কোনটা লাগাবেন? যেমন কোরআনুনের সাথে আপনি লাগাবেন মুবিনুন, কোরআনুন, অথবা কারিমুন লাগাতে পারেন। ওয়াজহুন, চেহারা, কি লাগাবেন? হাসানুন। এইভাবে আপনারা এগুলোকে একটার সাথে আপনারা ইয়ে করবেন। এখন সর্বশেষ আমরা 4 মিনিটের মধ্যে শেষ করব। তাহলে কোরআনে ইজাফা তাওসিফি এর ব্যবহার, 3 ধরনের ইজাফা তাওসিফি পাওয়া যায় কোরআনে। কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের ইজাফা তাওসিফি পাওয়া যায়। এই যে এটা বলেছিলাম, নির্দিষ্টতাবাচক দুইটাই, ইসিমও নির্দিষ্টতাবাচক, সিফাতও নির্দিষ্ট, যেমন আস-সিরাত আল মুস্তাকিম, অথবা দুইটাই অনির্দিষ্ট, যেমন সিরাতিম মুস্তাকিম, অথবা প্রথমটা সম্বন্ধবাচক, দ্বিতীয়টা সিফাত। প্রথমটা সম্বন্ধবাচক এবং দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা নির্দিষ্ট। যেমন সিরাতাকা আল মুস্তাকিমা, সিরাতাকা আল মুস্তাকিমা। কোরআনে বর্ণিত নির্দিষ্টতাবাচক ইসম এবং নির্দিষ্টতাবাচক সিফাতের গঠিত শিবু জুমলা এর কিছু উদাহরণ এখানে আমরা দিচ্ছি। এগুলো সব আপনাদের জন্য প্রচন্ড জরুরি, প্রচন্ড। এই একটা শীট ক্যান মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন প্রপারলি, ইনশাআল্লাহ। একটাই শীট। কি আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কি এখন? শুনতে পাচ্ছেন? ওকে, আমাদের ক্যামেরা বন্ধ হয়ে গেছে, ক্যামেরাটা অন করতে করতে আমরা একটু দেখি শুনতে পাচ্ছেন কিনা আমি একটু দেখি। ওকে, শুনতে পাচ্ছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এটা আপনারা দেখবেন, এগুলো হচ্ছে দুইটাই মারিফা, দুইটাই নির্দিষ্ট। যেমন আস-সিরাত আল মুস্তাকিম, সরল পথটি, আল ইয়াউমিল আখিরি, শেষ দিবসটি, আল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনটি, আদ-দারুল আখিরাতু, পরকালীন নিবাস, আল ফাদলিল আযীম, মহা অনুগ্রহ, আল মসজিদিল হারামি, মসজিদে হারাম, সম্মানিত মসজিদ, আস-সাহাবিল মুসাখখারি, নিয়ন্ত্রিত মেঘমালা, আল খাইতুল আবিয়াদু, সাদা সুতা, আল খাইতিল আসওয়াদি, কালো সুতা, আশ-শাহরুল হারামু, নিষিদ্ধ মাস। দেখেছেন? আল মাশআরিল হারামি, দুটোই কিন্তু চারদিক থেকে কিন্তু দুটোই সমান। আমরা যদিও একটাকে হাইলাইট করেছি, এটা কোরআনিক স্টাইলটা শুধু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা শুধু আপনাদেরকে কোরআনিক স্টাইলটা দেখাচ্ছি, বাকিটা আপনারা নিজেরা এটা পড়ে নেবেন। as-salatil usta, as-salatil usta, as-salatil usta মানে কি? as-salatil usta মানে হচ্ছে মধ্যবর্তী সালাত, আল কওমিল কাফিরিন, কাফির সম্প্রদায়। এভাবে আমরা এখানে আপনাদেরকে দিয়ে দিয়েছি, সব অর্থ সহ দিয়ে দিয়েছি। অতএব এটা আপনাদের পেরেশানি নাই, কিন্তু মুখস্থ করতে হবে, কারণ আগামী রোববারে আমি এর উপর আপনাদের ইন্টারভিউ নেব, এবং আমাদের টিম কিন্তু আপনাদের জন্য আলাদা লিস্ট তৈরি করছে, যে লিস্টের উপর ভিত্তি করে আমি ইয়ে করব, এবং এটার পরীক্ষা পদ্ধতিটা কিভাবে করা যায় টিম কাজ করছে। অতএব এটা আশা করছি পেয়ে যাবেন। পার্টনার অনুশীলনী 6, এখানে আপনি দেখুন অনির্দিষ্ট অনির্দিষ্ট, দুটো অনির্দিষ্ট মিলে শিবু জুমলা তৈরি হয়, এটার উদাহরণ। যেমন আযাবুন আযীমুন, মহা শাস্তি, দুটোই কিন্তু আলিফ লাম বিহীন। আযাবুম মুহিনুন, অপমানজনক শাস্তি। আযাবুন আলীমুন, বেদনাদায়ক শাস্তি।
আযাবুন শাদীদুন, কঠোর শাস্তি। কোরআনে 4 রকম শাস্তির কথা বলা হয়েছে, দেখেছেন? আযাবুন আযীম, 4 রকম শাস্তি, কিন্তু 4টা 4 রকম, একই রকম না। আজরুন আযীম, মহা প্রতিদান। আজরুন কাবীর, বিরাট প্রতিদান। শাজারাতুন, গাছ, যে তা আছে জন্য মুবারাকাতুন, বরকতময়। আজরান, এখানে জবর, এই জন্য আযীমা। মাতাউন কালিলুন, উসওয়াতুন, তা আছে জন্য হাসাত, হাসানা। এভাবে আপনারা এটা দেখবেন। অনুশীলনী 7, একটা প্রথমটা সম্বন্ধবাচক, আর দ্বিতীয়টা কি কেবল অ্যাডজেক্টিভ, নির্দিষ্টবাচক। প্রথমটা সম্বন্ধবাচক, দ্বিতীয়টা কি নির্দিষ্টবাচক সিফাত। যেমন হায়াতুনা, আমাদের জীবন, দেখেছেন? প্রথমটা কিন্তু সম্বন্ধ, আমাদের জীবন, কেমন? আদ-দুনিয়া, আলিফ লাম বিশিষ্ট, আমাদের দুনিয়ার জীবন। আবাউনা, আবাউ এবং না, আবা মানে পিতা মাতা, পূর্বপুরুষ, না মানে আমাদের, আমাদের পুরুষগণ। আল আউয়ালুন, পূর্ব। আল আউয়ালুন মানে কি? পূর্ব। এখানে আলিফ লাম। রব্বুকুম, তোমাদের রব। আল আ'লা, মহান। প্রথমটা ইদাফা এর মাধ্যমে নির্দিষ্ট, দ্বিতীয়টা এমনিতে আলিফ লামের মাধ্যমে নির্দিষ্ট। ইদাফা কিন্তু নির্দিষ্ট করে, এটা আপনারা পড়ে এসেছেন। ইদাফাটা নির্দিষ্ট করে, এটা আপনারা পড়ে এসেছেন। এইরকম আমরা কিছু উদাহরণ দিয়েছি। অতঃপর 8 নম্বর হচ্ছে ভোকাবুলারি। আমরা প্রতি পর্বে একটা করে ভোকাবুলারি আপনাদেরকে দিয়ে দেই। এই ভোকাবুলারি গুলো এখানে সাথে সম্পৃক্ত। আমরা দুটো ভোকাবুলারি লিস্ট দিচ্ছি। একটা ভোকাবুলারি হচ্ছে 40টা, আমরা যেটা ওয়ার্ড লিস্ট দিচ্ছি সেটাও আপনারা পড়বেন। আর এই যে লিস্ট গুলো, ওইটাও আপনাদেরকে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এটাও কোরআনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। অনেক দিক থেকে কোরআনের দিকে আপনাদেরকে নিয়ে আসছি, এই দিক থেকে, ওই দিক থেকে, ওই দিক থেকে, যত দিক থেকে আমরা সব জায়গায় আমাদের কনফ্লুয়েন্স হচ্ছে কোরআন, যেখানে আমরা এসে সমবেত হচ্ছি, একত্রিত হওয়ার জায়গা হচ্ছে কোরআন। সেজন্য এগুলো আপনারা পড়বেন, এখানে অর্থ দেয়া আছে। এবং অনুশীলনী এইখানে কোনোটার অনুবাদ আমরা দিই না, অতএব এইটা ওইখান থেকে নেয়া, আগের যেখানে আমরা দেখালাম সেখান থেকে এই শব্দগুলো নেয়া, এই বাক্যগুলো নেয়া, এই বাক্যগুলোর অর্থ আপনারা এখানে লিখবেন, এগুলো আপনারা পড়বেন। এটা হচ্ছে আপনাদের আগামীকালের ক্লাস। এটা হলো আপনারা রোববারে যখন আমরা প্র্যাকটিস সেশনে যাব ইনশাআল্লাহ, রোববারে আমরা এটা করব। আপনারা এখনো প্রশ্ন করেন আমাদেরকে যে আপনারা কিভাবে আপনাদের লেকচার শিট গুলো, আপনাদের যেটাকে বললাম যে আপনাদের ওয়ার্কশিট গুলো পাঠাবেন। ওয়ার্কশিট গুলো পাঠানোর জন্য আমরা ড্যাশবোর্ড তৈরি করছি, ধীরে ধীরে হচ্ছে। আপনাদের জন্য অনেক আয়োজন এখানে আছে। আপনাদের জন্য শুধু না, একটা ফ্যামিলি প্যাকেজ আমরা নিয়ে আসছি ইনশাআল্লাহ। বাচ্চাদেরকেও কিভাবে, বড়দের জন্য আমরা অনেকগুলো কোর্স আমরা অফার করছি। একটা ফুল একটা স্কলার হওয়ার একটা ফুল প্যাকেজ, অথবা দিনের বেসিক জিনিসগুলো যেন একটা ফুল প্যাকেজ। সিস্টারদের জন্য আলাদা সেখানে কিছু কোর্স থাকবে, যেটা একান্ত সিস্টারদের জন্য সম্পৃক্ত, অন্য কারোর জন্য না, শুধুমাত্র সিস্টারদের ইস্যুগুলো সেখানে আলোচনা করা হবে। এরকম একটা কোর্স আছে। বাচ্চাদের তারবিয়া অনলাইন মাদ্রাসা অলরেডি কার্যকলাপ এটা ফুল সুইং এ চলছে, সেটা আপনারা জানেন। সবকিছু মিলিয়ে একটা বিস্তৃত একটা সিলেবাস এটা আমরা করার চেষ্টা করছি। এই জন্য প্ল্যাটফর্ম গুলো সবগুলোই ধীরে ধীরে তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। তো আপনারা এগুলো সবকিছু পেয়ে যাবেন। আমাদের টিমও আলহামদুলিল্লাহ তারা অলরেডি তাদের জন্য অফিস তৈরি, সেখানে তারা গত বৃহস্পতিবার থেকে তারা বসা শুরু করেছেন। আগামী শনিবার থেকে, মানে আগামীকাল থেকে তারা সেখানে আরো গুছিয়ে সবকিছু নিয়ে বসবেন। তো আশা করছি থিংস উইল বি ইনশাআল্লাহ ওকে। এবং আপনারা কিন্তু একটা বিশাল বড় আন্দোলনের অংশ হিসেবে, আপনারা কিন্তু ফার্স্ট ব্যাচ, অতএব আপনাদের ক্রেডিট, সম্মান, মর্যাদা সব সময় অন্যদের চেয়ে আলাদা, এবং ইউ উইল বি প্রায়োরিটাইজড। সেটা, এই মর্যাদা জায়গাটি আপনাদের জন্য অবশ্যই আছে। যদি আমাদের এই আয়োজন যেভাবে আমরা আপনাদেরকে দিতে চাই, আমাদের কোনো আয়োজনে আমরা ত্রুটি রাখতে চাই না, চেষ্টা করি। আপনারা যদি এই শীটটা যদি আপনারা দেখে থাকেন, যে এই আজকে যে শীটটা আপনাদেরকে পড়ালাম, এই শীটটা কিন্তু এর আগে আমি দিয়েছি। ওই শীট এবং এই শীটের মধ্যে যদি আপনারা দেখেন, তাহলে কমপক্ষে 70% নতুন তথ্য এখানে আপনারা পাবেন, কমপক্ষে 70% নিউ ইনফরমেশন এবং রিঅর্গানাইজড। আমরা কিন্তু প্রতি মুহূর্তে কাজ করছি আরো সহজ কিভাবে করা যায়, আরো স্পষ্ট করা যায়। আপনাদের এর উপর আমি 2-3 মিনিট আমরা অনুভূতি শুনে তারপর আমরা ইনশাআল্লাহ, এবং আরো কোনো প্রশ্ন থাকলে এটা শুনে আমরা শেষ করব। কোনো অপ্রয়োজনীয় কোনো প্রশ্ন নয়। লেকচার শিট আপলোড করা হবে কখন পাবো এটা নয়। একান্ত বেসিক কোনো কোয়েশ্চেন ছাড়া অন্য কোনো কোয়েশ্চেন আপনারা করবেন না। বেসিক কোয়েশ্চেন, একান্ত বেসিক। এর জন্য আমি আপনাদেরকে অনুমতি দিয়ে রাখলাম। বলুন, কে কথা বলবেন প্লিজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশুরা নিয়ে আগামীকাল কথা বলবো ইনশাআল্লাহ। আশুরা রোজা রাখবেন আপনারা রবিবারে, আগামীকাল শনিবার এবং রোববার। আগামীকালও রোজা রাখবেন, রোববারও রোজা রাখবেন। আপনারা একদিন রোজা রাখবেন না। আশুর রোজা রাখলে 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। আশুরের রোজার সাথে কারবালার কোনো
প্রেক্ষাপট নাই। কারবালা আশুরার প্রায় 60-61 বছর পরে ঘটেছে। আশুরার প্রেক্ষাপট হচ্ছে ইব্রাহিম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছেন এবং ফেরাউনকে আল্লাহ নিমজ্জিত করেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হ্যালো স্যার, আমাদের SW-টা কিভাবে পাঠাবো এটা আমি বুঝতে পারছি না। SW-টা আপাতত এখন পাঠাবেন না, আপাতত আমরা যখন রোববারে আপনারা এটা করে রাখবেন, রোববারে আমি আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করব, আপনারা মিলাবেন, মিলিয়ে দেখবেন যে সব ঠিক আছে কিনা আপনাদের সাথে। যেটা মিল নাই ওইটা আপনারা আমাকে জানাবেন। আপনারা এগুলো মিলাবেন। আমি রোববারে যখন ক্লাস করব তখন এগুলো আমাদেরকে বলবো, আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের ঠিক আছে কিনা। এটা এক। আর দুই নম্বর, আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল আজকের পড়ার উপরে, বলেন। একটু করব? আচ্ছা, এই কোশ্চেনটা হলো যে নাকেরা দিয়ে যখন মাউসুফ সিফাত হচ্ছে তখন কি এটা ফুল সেন্টেন্স হচ্ছে? যেমন আপনি বললেন যে না, ফুল সেন্টেন্স হবে প্রথমটা যখন মারিফা হবে, দ্বিতীয়টা নাকের হবে, তখন ফুল সেন্টেন্স। আদারওয়াইজ আমরা তো এখনো আমরা ইয়ার পার্টে আছি। আমরা আছি কোথায়? আমরা যখন বলছি এটা একটা উত্তম উপদেশ বা উত্তম কথা, তখন কি একটি উত্তম কথা বলছি না, বা একটি ভালো ছেলে, তাহলে একটি ভালো ছেলে ফুল বাক্য হয়ে যাচ্ছে। একটি ভালো ছেলে কে বলতো? কাকে বলছেন? অনির্দিষ্ট। এই যে অলাদুন সলিহুন, আপনি অলাদুন সলিহুন যখন বলছেন তখন তো এটা একটি ভালো ছেলে, তাহলে একটি ভালো ছেলে। বুঝতে পেরেছি সিস্টার, একটি ভালো ছেলে কে? আপনি তখন প্রশ্ন করবেন কে একটি ভালো ছেলে, কোন একটি ভালো ছেলে? আপনি বলবেন এই হয় একটি ভালো ছেলে, তখন একটা কমপ্লিট সেন্টেন্স। যখন আপনি বলবেন ইংরেজি ধরুন গুড বয়, এটা কি সেন্টেন্স বলুন তো? গুড বয় ভালো ছেলে, আপনাকে বলতে হবে দিস ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, এভাবে বলতে হবে, তখন একটা ফুল সেন্টেন্স হয়। যখন এর আগে একটা হাজা আনবেন অথবা অন্য কিছু আনবেন তখন এটা ফুল সেন্টেন্স। এখন তো ফুল সেন্টেন্স একটা হলো মাউসুফ আর একটা সিফাত, এটা ফুল সেন্টেন্স না। একটি ভালো ছেলে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাইফুল ইসলাম স্যার। আমি আপনাকে ফোন দিয়ে পাচ্ছি না, আমি কখন দেখা করব এইজন্য এখন সাইফুল আপনি আবু বকর স্যারের সাথে যোগাযোগ করবেন, আবু বকর স্যার উনি বলে দেবেন আপনাকে। থ্যাংক ইউ। তারপরে আর কে আছেন? আসসালামু আলাইকুম স্যার। এটা কি নাত আর মানুত পড়লাম আমরা আজকে? এটা কি নাত মানুত? এক্স্যাক্টলি, নাত মানুত পড়েছে, নাত মানুত পড়েছে আমরা, নাত। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি, তো আমরা তাহলে ওয়ালাইকুম আসসালাম। আমি আর 1 মিনিটের মধ্যে শেষ করছি আমরা। বলুন। ওয়েবসাইটে যে ইয়ে দেওয়া থাকে, এখানে বিজি বাজে দেখতে পারতো আমরা, এটা কোনটা এটা দেখা যাচ্ছে না, বলছেন ডাউনলোড করা লাগে। ডাউনলোড ছাড়া যদি দেখা যেত ভালো হতো। এটা আপনি আমাদের সালাউদ্দিন সহ আপনারা এটা নোট রাখুন, পরে এটা নিয়ে আলোচনা করবেন। ঠিক, ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা শেষ করছি আজকে ইনশাআল্লাহ। আমাদের 2 দিন প্র্যাকটিস সেশন আমরা রেখেছি, আপাতত 2 দিন প্র্যাকটিস সেশন আপনারা করুন। এর মধ্যে যারা 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 বলছেন অনেকে, তারা কিন্তু আসলে 2 দিন প্র্যাকটিস সেশনে থাকতে পারেন না, আমি জানি। তো তারপর অনুরোধ করবো, আমরা প্র্যাকটিস সেশন 1 ঘন্টা নিচ্ছি, 1 ঘন্টা আপনারা থাকেন, অথবা ভিডিওটা আপনারা পরে আমরা শেয়ার করার ব্যবস্থা করব। প্র্যাকটিস সেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা গ্রামারের জন্য একটা প্র্যাকটিস সেশন এবং ব্লেন্ডের জন্য একটা প্র্যাকটিস সেশন রেখেছি। যে ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আমি কাতার থেকে হাসিম হোসেন বলতেছি স্যার। আচ্ছা, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। আজকে তো আমি আশুরা রোজা রেখেছি, আজকে কি রাখা যাবে না স্যার? হ্যাঁ, রাখা যাবে, আপনাদের জন্য তো রাখা যাবে। আজকে আর কালকে যে আপনারা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি বাংলাদেশের কনটেক্সটে বলছি যে আগামীকাল এবং পরশু, আর আপনারা যারা বাইরে আছেন তারা কালকে, আজকে এবং আগামীকাল রেখেছেন। ঠিকই আছে, আগামীকাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষলো কি গ্রামার শিক্ষলো কি পরবর্তীতে বই আকারে পাবো? বই আকারে এগুলো সব বই হবে ইনশাআল্লাহ, দোয়া করেন। এখান থেকে সারা বাংলাদেশ, সমগ্র বাংলা ভাষাভাষীদের নিয়ে আমরা স্বপ্ন দেখি, অতএব বই হবে, এগুলো অনেক বই হবে, একটা না অনেক ক্যাটাগরি বই হবে, অনেক ক্যাটাগরি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আমি ফ্লোরিডা থেকে। জি জি, আমি গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা ভাই কেমন আছেন? জি স্যার, আমি আলহামদুলিল্লাহ স্যার। আমি বলতেছি প্র্যাকটিস সেশনে যে চ্যাপ্টারটা করবেন এটা আগে ডিক্লেয়ার দিলে ভালো হয়। আমরা এই যে ডিক্লেয়ার দিয়ে দিলাম, এই যে এই চ্যাপ্টারের উপর হবে আমরা আজকের সেশনটা, আজকের চ্যাপ্টার এবং আগামীকাল যে চ্যাপ্টার হবে, এই 2 চ্যাপ্টারের উপর প্র্যাকটিস সেশন হবে। আগামীকালও তো আমাদের অনেক কিছু গ্রামার নিয়ে আলোচনা হবে, তার উপর চ্যাপ্টার হবে, প্র্যাকটিস সেশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম স্যার, আমার একটা 2টা কোশ্চেন ছিল, বলবো? বলেন। যে এই 2 সিজদার মাঝখানে আমরা তো আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহিদিনি আফিনি ওয়ারজুকনি ওয়ারফানি এটা পড়তাম। হঠাৎ করে একজন শায়েখ, উনি শায়েখ কি নাম, উনি বলল যে শুধু এটা নাকি
দুর্বল হাদিস, আর সেটা হলো রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি। এটা শোনার পরে আমি গত 2 সপ্তাহ যাবত আমার ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, আমি কোনটা বলবো। আমি তো সবসময় ওইটা পড়তাম। আচ্ছা না, ঠিক আছে, আপনি জাহাঙ্গীর স্যার অন্যান্য স্কলারদের কাছে শুনছি আল্লাহ মানে আপনি দুইটাই পড়বেন, কখন এটা পড়বেন কখন ওইটা পড়বেন, দুটোই রাসূল দুটোই করতেন। আরেকটা কোশ্চেন হলো স্যার, আমি শুধু জানতে চাই সঠিকভাবে, আমি অনেকবার এটা করছে আপনার কাছে করি নাই, এটা হলো আমরা মুখের যখন আমরা নামাজ পড়বো, আমি এভরিথিং আমি জানি, বাট আমি কতটুকু ফেস আমি কভার করবো, আমাকে পয়েন্টিং করে দেখাই দিতেন যদি আপনার ফেস থেকে আমাকে থুতনি ডাকবো নাকি ঠোঁটের নিচ থেকে আমরা কভার করবো। না, আপনি যখন সালাত আদায় করবেন, আপনি যদি আপনার রুমে আলাদা করেন তাহলে আপনার সামনের মাথার কাপড়টাকে আপনি একটু ঝুলিয়ে দেবেন, আর এই যে থুতনি এগুলো আপনি কভার করবেন, ঠিক আছে? এই গলা যেন না দেখা যায়, গলা দেখা গেলে নামাজ হবে না, গলা দেখা গেলে সালাত হবে না, গলা দেখা যাবে না, এতটুকু ফেস এটা আপনি উপর থেকে একটা কাপড় দিয়ে একটু ঢেকে রাখার মতো, যেটাকে আমরা ঘোমটা বলি, ঘোমটা, এই ঘোমটার মতো একটু সামনে দিয়ে ফেলে দেবেন। গলা কান এগুলো সব ঢাকা থাকবে, কান গলা কোনোটাই যেন খোলা না থাকে, এগুলোকে কভার করবেন, এতটুকু কভার করবেন, এতটুকু আপনার খোলা থাকবে কিন্তু তার উপর একটা কভার এর মতো আপনি দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তো আমি আজকে শেষ করছি, আজকে আর কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আগামীকাল কথা নাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজার জন্য কি ছুটি দিবেন? আগামীকাল রোজা রাখবেন এবং পরের দিন রোজা রাখবেন, আগামীকাল এবং পরের দিন রোজা রাখবেন বাংলাদেশীরা। রোজার জন্য ছুটি পাওয়া যাবে? যারা একটা কোর্সে ভর্তি হয়েছে তারা কি করবে? যারা একটা কোর্সে বসে তারাই তো একদিন তারা প্র্যাকটিস সেশনে জয়েন করবেন, আর তারা যদি প্র্যাকটিস সেশনে না, আমি বলতে চান রোজার জন্য ছুটি দেওয়া যাবে কিনা? না, রোজায় কোনো ছুটি নাই, রোজায় আমাদের ছুটি কি, এটা কোনো ছুটির ইস্যু নাই। ওকে, আসসালামু আলাইকুম। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বলুন আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি বলতে চাচ্ছি যে আমরা যে 5 টাইম প্রে করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, যে নামাজগুলো শেষে নফল নামাজ আছে, ওই নামাজগুলো কি পড়তে হবে কিনা? নফল নামাজ আছে যেগুলো আপনি ইচ্ছা করলে তো নফল সব সময় পড়তে পারেন, সব সময় আপনি নফল পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এশার নামাজের পরে যে নফল 2 রাকাত আছে, রাসূল সাল্লাল্লাহু পড়তেন, সব সময় পড়তেন, তো সেটা আপনি সেটা পড়তে পারেন। কিন্তু মৌলিকভাবে হাদিসে যেটা এসেছে তা হলো যে সুন্নাহগুলো মুওয়াজাবা করা, অর্থাৎ অব্যাহতভাবে সুন্নাহটা পড়া, সুন্নাহটা না ছেড়ে দেয়া, এবং তার জন্য জান্নাতে তার জন্য ঘর নির্মিত হবে, তিনি জান্নাতে যাবেন, এটা সুন্নাহর ব্যাপারে এসেছে। আর নফলগুলো আপনার মতো করে আপনি পড়বেন, আপনি যখনই মনে চায় তখনই আপনি নফল আদায় করবেন। নামাজের সাথে নফল যেগুলো আছে ওগুলো না পড়লে গুনাহ হবে না? না, আমি একটু কথা বলতে চাই। গুনাহ হবে না। জি বলেন। আমরা শায়েখকে প্রশ্ন করব, আমি সবার মনোযোগ আকর্ষণ করতেছি। আমরা শায়েখকে প্রশ্ন করব কোর্স রিলেটেড, ক্লাস রিলেটেড, আর অন্য কোনো প্রশ্ন আমরা অন্য কোনো অনুষ্ঠানে করব। আমরা এই ক্লাসে আমরা কোর্স রিলেটেড, পড়া রিলেটেড প্রশ্ন আমরা শায়েখকে করব। নাম্বার 2, আমরা যারা 2 মাস হয়ে গেছে আমরা এখনো মানে ক্লাসে আসতেছি, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, আল্লাহর ওয়াস্তে আপনারা ফোন নাম্বার দিয়ে আপনারা ক্লাসে ঢুকবেন না। আপনাদের নামের আগে অবশ্যই টিআরবি নাম্বার লিখবেন, টিআরবি নাম্বার ছাড়া আপনারা ক্লাসে ঢুকবেন না। আপনাদেরকে বিনীত অনুরোধ করা হচ্ছে আমাদের কাজ করতে সহায়তা করুন প্লিজ। এক্স্যাক্টলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ইনশাআল্লাহ। না, আজকে আর কোনো কথা নাই সিস্টার, আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃতজ্ঞতা স্বীকার করতে চাচ্ছি স্যার একটা বিষয়। আসসালামু আলাইকুম। আসসালাম, শুনছি, বলেন। স্যার আমি রাবিয়া বেগম বলছি। স্যার আপনাদের তারবিয়া পুরো ইনস্টিটিউটের প্রতি আমি অসম্ভব কৃতজ্ঞ স্যার। আমি যথেষ্ট সহযোগিতা পেয়েছি স্যার, আলহামদুলিল্লাহ। এবং এই কোর্সে স্যার আমি আমার স্যার আল্লাহর কাছে অশেষ মেহেরবানি স্যার, আমি এখানে ভর্তি হতে পেরে স্যার। আমি নফল ইবাদত করেছি স্যার, আপনাদের জন্য অসংখ্য দোয়া করি স্যার। আপনি এই ইনস্টিটিউটে যে আমাদেরকে যেটা দিচ্ছেন স্যার, বিগত 5-6-10 বছর আগে স্যার আমি আমার বাচ্চাদেরকে আরবি পড়াতে চেষ্টা করেছিলাম স্যার। বাই দ্য ওয়ে আমার ফ্যামিলি স্যার আমি পারিনি স্যার।
তো আমি কোরআনের প্রতি ভালোবাসার কারণে স্যার এই আপনাদের সাথে যুক্ত হয়েছি স্যার। যথেষ্ট রকমের সহযোগিতা আমাকে আবু বকর ভাই এবং সালাউদ্দিন ভাই ওনাদের কাছ থেকে পেয়েছি স্যার। আপনার কাছে আমি একটু কৃতজ্ঞতা স্বীকার করার জন্য স্যার একটু ফ্লোর নিয়েছি। জাযাকাল্লাহ খাইর স্যার। আল্লাহ আপনাকে পড়ানোর সুযোগ দিন। আল্লাহ আপনাদের আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন। স্যার আমার জন্য একটু দোয়া করবেন স্যার। আমার বাচ্চা খুবই ছোট স্যার। আজকে আমি ক্লাস করার আধা ঘন্টা আগে স্যার আমার বাচ্চা পড়ে গিয়ে অসম্ভব ব্যথা পেয়েছে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আপা আমার আরেকটা ক্লাস আছে, আমি আজকে শেষ করে দিচ্ছি। আজকে কি রোজা নাকি স্যার? আজকে কি রোজা নাকি? জি হ্যাঁ, আগামীকাল রোজা রাখবেন। হ্যাঁ আগামীকাল, আজকে খেয়ে রোজা রাখবেন। আজকে খাবো নাকি? আজকে ভাত খেয়ে রোজা? আজকে খেয়ে রোজা রাখবেন। জাযাকাল্লাহ স্যার, জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ আজকে খেয়ে রোজা।